হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন পিকা কার্ড রিডিং নিয়ে। আর আজকের পিকা কার্ড রিডিংয়ের টপিক হলো তোমরা তোমাদের মাথায় স্পেসিফিক একটা সিচুয়েশন ভাববে, ওকে? আর আমি বলবো এই সিচুয়েশনটাতে পরবর্তীকালে কি ঘটতে পারে, ওকে? ইন ফিউচার হোয়াট উইল হ্যাপেন ইন দিস সিচুয়েশন, ওকে? তো আবার বলছি, টপিকটা মন দিয়ে শুনে নাও। তোমাদের মাথায় তোমরা কোনো একটা স্পেসিফিক সিচুয়েশন ভাবো, আর আমি বলবো এই সিচুয়েশনটাতে ইন ফিউচার কি ঘটতে পারে কিংবা কি ঘটবে, ওকে? কি ঘটতে পারে কিংবা কি ঘটবে, কাইন্ড অফ প্রেডিকশন টাইপের। আর এই ভিডিওটা করবার জন্য আমাদের কাছে দুটো অপশন রয়েছে। ফার্স্ট অপশন হচ্ছে গ্রিন রঙের ব্রেসলেটটা। এই গ্রিন রঙের ব্রেসলেটটা হচ্ছে পাইল 1 গ্রুপ 1 কিংবা অপশন 1। অ্যান্ড দ্য সেকেন্ড অপশন উই হ্যাভ ইজ দিস ব্লু ব্রেসলেট। এই ব্লু ব্রেসলেটটা হচ্ছে পাইল 2 গ্রুপ 2 অপশন 2, ওকে? সো আমি আবার রিডিং স্টার্ট করবো পাইল 1 দিয়ে কিংবা এই গ্রিন ব্রেসলেট দিয়ে। তো যারা যারা এই গ্রিন ব্রেসলেট কিংবা পাইল 1 গ্রুপ 1 অপশন 1 চুজ করেছো, তোমাদের জন্য এই রিডিংটা। তো চলো দেখি পাইল 1, লেটস সি, ওকে? তো প্রথমে আমরা দেখবো যে ঘটনাটা কি, ওকে? পাইল 1 ফার্স্টে আমরা দেখবো যে ঘটনাটা কি। আমি বললাম না তোমরা মাথায় একটা স্পেসিফিক সিচুয়েশন ভাবো, আমি ফার্স্টে দেখবো সিচুয়েশনটা কি, ওকে? খুব স্পেসিফিক। ও মাই গড, 9 অফ কাপস, গড, ওকে? পাইল 1 যারা চুজ করেছো, তুমি এমন একটা সিচুয়েশন কিংবা পরিস্থিতির ব্যাপারে জানতে চাইছো, যেটা মানে পরিস্থিতিটা এরকম পাইল 1 যে তুমি কোনো একটা কিছু স্টার্ট করেছো, ওয়েদার ইট ইজ বিজনেস, ওয়েদার ইট ইজ কোনো কেরিয়ার রিলেটেড, মানে তুমি কিছু একটা শুরু করেছো। হয় না যে ধরো আমি একটা বিজনেস স্টার্ট করলাম, প্রথমেই তো বিজনেসটা একদম বড়ো সড়ো রাতারাতি একদম খুব বড়ো সড়ো বিজনেস হয়ে যায় না। প্রথমে বিজনেসটা আমি শুরু থেকে একটা ছোটোখাটো বিজনেস দিয়ে স্টার্ট করলাম, তারপর আস্তে আস্তে বিজনেসটা জমতে বড় হতে মানে টাইম দিতে দিতে সেখানে গিয়ে আমি সাকসেস পেলাম। এবার তুমি এরকমই কিছু একটা, আমি এটা এক্সাম্পল দিলাম পাইল 1, তুমি এরকমই কিছু একটা ছোটোখাটো দিয়ে কিছু একটা স্টার্ট করেছো। এর কোনো স্টার্ট আপ হতে পারে, কোনো বিজনেস হতে পারে, কোনো জব হতে পারে, মানে জিনিসটা এখন সবই শুরু স্টেজে রয়েছে। এবার তুমি দেখতে চাইছো যে এই সিচুয়েশনটা ইন ফিউচার গিয়ে তুমি যে আউটকামটা চাইছো এই সিচুয়েশনটা দিয়ে, এই জিনিসটা দিয়ে, সেটা কি তুমি পাবে নাকি পাবে না, এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন পাইল 1। মানে সাপোজ তুমি যদি কোনো বিজনেস স্টার্ট করো, বিজনেসটা সবে তুমি স্টার্ট করেছো, আর তুমি আমার এই রিডিংয়ের মধ্যে দিয়ে এটা দেখতে চাইছো যে যেটাই তুমি স্টার্ট করেছো, যেটা তুমি শুরু করেছো, সেই জিনিসটা ইন ফিউচার গিয়ে কোনো স্টেবিলিটি তোমাকে দেবে কিনা, সেটা তুমি যেটা চাইছো এই সিচুয়েশনটা থেকে সেটা দেবে কিনা, আর তোমার যেটা ইচ্ছা রয়েছে এই সিচুয়েশনটাকে নিয়ে সেটা তোমার পূরণ হবে কিনা। আমি জানি না এটা কী পাইল 1, বাট মোস্ট প্রবাবলি কেরিয়ার রিলেটেডও হতে পারে, অন্য কিছুও হতে পারে, জব রিলেটেডও হতে পারে, লাভ রিলেটেডও হতে পারে, আমি জানি না কি, বাট কিছু একটা তুমি শুরু করেছো আর তুমি ভাবছো, আর তুমি আজকে আমার রিডিংটা দেখছো এটার জন্য যে তুমি ভাবছো এটা তোমাকে, তুমি যে সাকসেসটা চাইছো এই সিচুয়েশনটাতে, যেটা তুমি যে একটা মাথায় কোনো গোল নিয়ে এই জিনিসটা স্টার্ট করেছো। সাপোজ তুমি কোনো বিজনেস স্টার্ট করেছো, তোমার তো নিজস্ব কোনো একটা ভিশন রয়েছে যে আমার বিজনেসটা যেন এরকম সাকসেসফুল হয়, তাই সেই জন্যই তুমি বিজনেসটা স্টার্ট করেছো। এবার তুমি দেখতে চাইছো যে আমি যেটা স্টার্ট করেছি সেটা সেই সাকসেসটা পাবে কিনা, ওকে? যদি এটা কোনো বিজনেস হয় তাহলে তুমি ভাবছো যে বিজনেসটা সাকসেসফুল হবে কিনা, যদি এটা কোনো জব হয় তাহলে তুমি ভাবছো জবটা সাকসেসফুল হবে কিনা, যদি এটা কোনো রিলেশনশিপ হয় তুমি তাহলে ভাবছো এই রিলেশনশিপটাতে তুমি যে গেলে এই রিলেশনশিপটা ইন ফিউচার কি তোমাকে স্টেবিলিটি সাকসেস দেবে কিনা। বেসিক্যালি তুমি সিচুয়েশনটাতে কিছু একটা স্বপ্ন দেখছো, স্বপ্ন দেখছো কিংবা তোমার এই সিচুয়েশনটা রিলেটেড কিছু একটা স্বপ্ন রয়েছে, তুমি ভাবছো এই স্বপ্নটা আমার পূরণ হবে কিনা আর তুমি সাকসেস পাবে কিনা এই সিচুয়েশনটাতে, ওকে? তো এটা হচ্ছে তোমাদের পরিস্থিতি। খুবই শর্টলি বললাম পরিস্থিতিটা, এটাই এলো। আর এবার দেখি পাইল 1 হোয়াট উইল হ্যাপেন ইন দিস সিচুয়েশন, ওকে? যদি এই পার্টটা মেলে তাহলে তুমি পরের পার্টটা দেখো পাইল 1। এখানে আমি বলবো যে কি ঘটতে চলেছে এই সিচুয়েশনটাতে ইন ফিউচার, ওকে? তো পাইল 1 আমি তোমাদের সমস্ত কার্ডস বের করে ফেলেছি। তো আজকের টপিক হচ্ছে তোমরা মাথায় একটা পরিস্থিতি ভাবো, আর আমি বলবো সেই পরিস্থিতিতে ইন ফিউচারে কী ঘটবে, ওকে? তো পাইল 1 তোমাদের যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী তোমাদের এই সিচুয়েশনটাতে ফিউচারে যা ঘটবে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমরা এই সিচুয়েশনটাতে একটা লিপ অফ ফেথ নেবে, তোমরা এই সিচুয়েশনটাতে একটা রিস্ক নেবে, ওকে?
আর রিস্ক রিস্ক নেবে তোমরা বর্তমানে যদি কোনো আনস্যাটিসফাইড কোনো সিচুয়েশনে থেকে থাকো, এমন একটা সিচুয়েশনে যদি তুমি থাকো বর্তমানে যেখানে তুমি একদমই খুশি নাও, একদমই হ্যাপি নাও, একদমই স্যাটিসফাইড নাও, দেন সেরকম একটা সিচুয়েশন থেকে নিজেকে বের করে এনে একটা নিউ লাইফ তুমি স্টার্ট করবে। এমপ্রেস এসব সর্টস তুমি একটা ক্লিয়ার ভিশন পেয়ে যাবে যে না আমি এটা চাই, আমি এটার জন্য এইরকম লাইফস্টাইলই আমার চাই, আমি এরকম লাইফস্টাইলই আমি কন্টিনিউ করবো। ওকে, কোনো রকম কোনো কনফিউশনে তুমি আর থাকবে না। আবারও বলছি পায়েলবার, তুমি যে সিচুয়েশনটা নিয়ে আজকে ভিডিওটা যে সিচুয়েশনটার কথা মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, সেই সিচুয়েশনটাতে আমি একটা চেঞ্জ তো অবশ্যই দেখতে পাচ্ছি, বড় চেঞ্জ। আর চেঞ্জটা কি, তুমি একটা নিউ লাইফ স্টার্ট করবে এই সিচুয়েশনটা থেকে বেরিয়ে এসে, নাকি আমি দেখতে পাচ্ছি তুমি একটা আনস্যাটিসফাইড, যেখানে তুমি একদমই খুশি নাও, এরকম একটা সিচুয়েশন থেকে নিজেকে বের করে এনে একটা নিউ লাইফ স্টার্ট করছো। আর তুমি নিজেকে প্যারাডাইজ করছো। ইটস কাইন্ড অফ তোমার কি ইচ্ছা, তুমি কোনটাতে খুশি সেটাকে প্যারাডাইজ করে তুমি এটা কাইন্ড অফ রিস্ক তোমার কাছে। এই যে নিউ লাইফটা, এই যে নিউ একটা লাইফ তুমি স্টার্ট করছো, কিংবা একটা নিউ বিগিনিংস তুমি তোমার লাইফে আনছো, এটা তোমার কাছে এটা একটা রিস্ক। বিকজ তুমি একটা কোনো কমফোর্টেবল লাইফস্টাইল থেকে নিজেকে বের করে এনে একটা রিস্কি লাইফস্টাইলে নিজেকে পুট করছো। আর কোথাও না কোথাও তুমি এটা কাইন্ড অফ রিস্ক তোমার ক্ষেত্রে, বাট এটা কোথাও না কোথাও একদিক থেকে এটা করে তুমি নিজেকেও কোথাও না কোথাও হ্যাপিও করছো। একদিকে এই কাজটা যেমন রিস্কি, আরেকদিকে যেমন এই কাজটা কিন্তু তোমাকে হ্যাপিও করবে। বিকজ কোথাও না কোথাও তুমি নিজের মনকে প্রায়োরিটাইজ করছো। আর কোথাও না কোথাও এই কাজটা করার ফলে তোমার লাইফের কোনো রকম কোনো কনফিউশন থাকবে না, মেন্টালি তোমার কোনো ফক থাকবে না। যে হয় না যে আমরা এমন একটা সময় পরিস্থিতি পড়ি যেখানে আমরা মনে হয় যে কী করবো কি না করবো, মেন্টালি আমরা ক্লিয়ার থাকি না। বাট এই যে তুমি রিস্কটা নেবে, এই রিস্কটা নেওয়ার ফলে তুমি কীভাবে বললো তো হতে পারে এটা তোমাকে একটু কমফর্ট জোন থেকে বেরোতে হবে। এই যে নিউ বিগিনিংসটা তুমি স্টার্ট করবে, এটার জন্য তোমাকে হয়তো তোমার কোনো কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে রিস্কটা নিতে হবে। কিন্তু তুমি মনে মনে খুশি হবে, ভাববে যে না আমার একদিকে তো আমি মেন্টালি তো আমি স্যাটিসফাইড হয়ে গেলাম, ইমোশনালি তো আমি স্যাটিসফাইড হয়ে গেলাম যে না আমি আমার মনের কথা শুনেছি, আর আমার মেন্টালি আমার কোনো কনফিউশন নেই, আমি জানি আমার কোন দিকে যেতে হবে, আমি সেদিকে যাবো। ওকে, হোয়াট ইজ দ্য এস অফ সর্টস? ওকে, টু অফ পেন্টিকলস রিভার্স। ওকে, তুমি আগে হতে পারে এরকম একটা সিচুয়েশনে ছিলে মাইল ওয়ান, মানে এই পরিস্থিতিতে রিলেটেড তুমি হয়তো একসময় মানে এই পরিস্থিতিটাকে নিয়েই হয়তো তুমি একসময় খুবই একটা মানে কি বলবো কনফিউজিং স্টেটে ছিল। তুমি ভাবছিলে কি করবো কি না করবো, কি না করবো কি না করবো, এরকম একটা দোনোমনো সিচুয়েশনে তুমি এই সিচুয়েশনটাকে নিয়েছিলে। বাট এই যে চেঞ্জটা তুমি আনবে এই সিচুয়েশনটাতে, তার ফলে কী হবে, তোমার যে মেন্টালি যে একটা দোনোমনো ভাব সেটা কোথাও না কোথাও কেটে যাচ্ছে। আবার বলছি, তোমার এই সিচুয়েশনটাকে নিয়ে তোমার একটা মেন্টাল দোনোমনো ছিল, সেটা কোথাও না কোথাও তুমি যখন এই রিস্কটা নিচ্ছ তার ফলে এই মেন্টাল দোনোমনোটা কেটে যাচ্ছে। হতে পারে এটা একটা রিস্ক, বাট তুমি অতটাও মনে হয় না আমরা ভয় পাবে, তুমি কোথাও না কোথাও হ্যাপি হবে যে না আমি আমার নিজের মনকে প্রায়োরিটাইজ করছি, যে না আমার মন যেটা বলছে আমি সেদিকে যাচ্ছি, তো আমার এখানে কোনো ভয় নেই। ওকে, তুমি মেন্টালি প্রচণ্ড স্যাটিসফাইড ফিল করবে। ওকে, মেন্টালি প্রচণ্ড ক্লিয়ার থাকবে যে হ্যাঁ আমার এটাই উদ্দেশ্য, আমি এদিকেই যাবো। ওকে, and what is the Empress card is talking about? Page of Pentacles. Okay, ওকে, তো এখানেও সেই ওই ক্রিয়েটিভ প্রজেক্টটাকে রিপ্রেজেন্ট করছে পাইল ওয়ান, যে তুমি মানে আজকে এই পরিস্থিতিটা হচ্ছে কিছু একটা সিচুয়েশন রিলেটেড। পাইল ওয়ান, তুমি কিছু একটা স্টার্ট করেছো, খুব ছোটোখাটো দিয়ে কিছু একটা স্টার্ট করেছো, আর তুমি ভাবছো সেটা তোমার ফিউচারে গিয়ে সাকসেস দেবে কিনা। ওকে, আমার যতদূর মনে হচ্ছে তুমি যেটা স্টার্ট করেছো সেটাকে তুমি কন্টিনিউ করছো। ওকে, আগে হয়তো তুমি ফুললি অতটা কনফিডেন্ট ছিল না, মানে যে আমি এটাকে কন্টিনিউ করবো কি করবো না, করবো কি করবো এরকম একটা দোনোমনোতে ছিলে। বাট আমার যতদূর মনে হচ্ছে এই সিচুয়েশনটাতে চেঞ্জটা এটাই আসে যে তুমি আগে হয়তো, মানে আমি জিনিসটা বোঝাতে পারছি কিনা আমি ভেঙে বলছি। পাইল ওয়ান, তুমি এই যে বিজনেস কিংবা যেটাই তুমি ছোটো থেকে স্টার্ট করেছো একদম ছোটোভাবে, এটাকে নিয়ে তুমি একটু কনফিউশনে ছিলে। তুমি ভাবছিলে যে আমি এটাকে ফুল টাইম পারসিউ করবো কি করবো না, মানে তুমি দোনোমনো করছিলে যে আমার এটাকে নিয়ে এগোনো উচিত কি উচিত নেই, উচিত কি উচিত না, এরকম একটা দোনোমনো তুমি করছিলে এখন অবধি। বাট আমি দেখতে পাচ্ছি ইন ফিউচার তুমি এটাকে ফুল টাইম প্রফেশন কিংবা ফুল টাইম যেটাই বা সেটা মানে একদম ফুল অন এটাকে নিয়ে এগোবে।
এটা নিয়ে আর কোনো তোমার দনুমনো থাকবে না। ওকে, বাট এই ডিসিশনটা নিতে গেলে তোমাকে একটুখানি রিস্ক ঠিকই নিতে হবে, বাট কোথাও না কোথাও এটা তোমার মনের ইচ্ছা পাইলওয়ান, এই জন্য তুমি কোথাও না কোথাও তোমার নিজের মনের ইচ্ছাকে প্রায়োরিটাইজ করবে। বোঝাতে পারলাম? মানে যেই জিনিসটাকে নিয়ে তুমি দনমনো করছিলে, যেই জিনিসটাকে নিয়ে তুমি আজকের এই ভিডিওটা দেখছো, যে তোমার ওই যেটা তুমি স্টার্ট করেছো সেটা তুমি সাকসেস পাবে কি না, দেন আমি দেখতে পাচ্ছি পাইলওয়ান ইন ফিউচার তুমি এই যেটা শুরু করেছো ছোটোভাবে সেটাকেই তুমি এগিয়ে নিয়ে যাবে। ওকে, তুমি ফুললি নিজেকে এটাতে একদম মানে ইনভেস্ট করে দেবে। এতদিন কিন্তু তুমি এটাতে ফুললি ইনভেস্ট ছিলে না, তুমি ভাবছিলে আমার এটাকে কন্টিনিউ করা উচিত কি উচিত না এরকম একটা দনমনেতে ছিলে। বাট আমি দেখতে পাচ্ছি ইন ফিউচার এই সিচুয়েশনটার ফিউচারে এটাকে আসে যে তুমি এই যেটাই স্টার্ট করেছো এটাকে তুমি একদম ফুল অন এগিয়ে নিয়ে যাবে, কোনো রকম কনফিউশনে থাকবে না এটাকে নিয়ে এগোবো কি এগোবো না এরকম কোনো ভাবনা চিন্তা থাকবে না, একদম ফুল অন এটাকে এগিয়ে নিয়ে যাবে, একদম ফুললি নিজেকে ইনভেস্ট করে দেবে এটাতে। ওকে, Queen of Wands, the Hanged Man. What is this Queen of Wands? Okay, what is this Queen of Wands? মাঝে মাঝে তোমরা দেখতে পাবে যে এই যে এই যেটাই তুমি এগিয়ে নিয়ে যেতে চাইছো, যেটাতেই তুমি সাকসেস পেতে চাইছো, সেটাতে কোথাও না কোথাও কয়েক সময় দেখতে পাবে যে তুমি চাইবে হয়তো সিচুয়েশনটা যেন একদম খুব তাড়াতাড়ি সাকসেসফুল হয়ে যায়। স্বাভাবিক, এটা যদি কোনো বিজনেস হয় পাইলওয়ান, তুমি চাইবে যে আমি যেটা স্টার্ট করেছি ছোটোখাটোভাবে বিজনেসটা, এটা যেন রাতারাতি খুব তাড়াতাড়ি সাকসেসফুল হয়ে যায়। বাট তোমাকে এটা মাথায় রাখতে হবে যে সব কিছুরই একটা টাইম থাকে। ওকে, সব কিছুর একটা নির্দিষ্ট টাইম রয়েছে। তুমি একটা বাচ্চাকে নিশ্চয়ই 9 মাসের আগে সেটাকে বের করে আনতে পারবে না পেট থেকে, সেটা একটা 9 মাসই টাইম লাগে তবে কি একটা বাচ্চা জন্ম নেয়। ওকে, তো সেরকমই তোমাকে ওটা মাথায় রাখতে হবে, যেটাই তুমি শুরু করেছো সেটাকে তোমার গ্রো হতে টাইম দিতে হবে, হুটোপাটা করলে চলবে না। ওকে, সেটাতে টাইম দাও, এফোর্টস দাও, এনার্জি দাও, বাট এটা এক্সপেক্ট করলে চলবে না যে সেটা একদম খুব মানে আমি এনার্জি পুট করছি আর সঙ্গে সঙ্গে সেটা আমাকে রিটার্ন ব্যাক দিয়ে দেবে। ওকে, তো হুটোপাটা করলে চলবে না পাইলওয়ান। তোমার হয়তো এরকম একটা এনার্জি পাইলওয়ান যে ও আচ্ছা এটাতে মানে আমি হার্ডওয়ার্ক, আমি দোকান খুললাম আর সঙ্গে সঙ্গে আমার দোকান একদম রাতারাতি আমি তাতে বড়লোক হয়ে গেলাম, এই এনার্জি থাকলে চলবে না। আবারও বলছি, বুঝে নাও ঠিক করে। তুমি যদি ভাবো যে যেটাতে তুমি সাকসেস পেতে চেয়েছো সেটাতে তুমি একদম আজকে এফোর্ট দিলে কালকে তুমি রেজাল্ট পেয়ে যাবে, সেরকম কিন্তু হবে না, এটা টাইম লাগবে। ওকে, এটাতে একটু পেশেন্স ধরতে হবে। মাঝে মাঝে তুমি দেখতে পারবে যে প্রথমে হয়তো তুমি খুব এনার্জি পাচ্ছিলে, প্রথমে হয়তো তুমি ভাবছিলে, প্রথম তুমি যখন এই জিনিসটা স্টার্ট করেছো তখন প্রচণ্ড একটা মানে হেভি ব্যাপারের একটা এনার্জি ছিল যে হ্যাঁ দেখে নেবো, করে নেবো, বা এরকম কিছু একটা মানে খুব একটা বিশাল একটা এনথুজিয়াজম ছিল, বিশাল একটা এনথু নিয়ে তুমি এটাকে স্টার্ট করেছিলে। কিন্তু সেই এনার্জিটা কিন্তু তুমি মাঝে মাঝে একটুখানি দেখবে নেই, সেই ব্যাপারটা যেটা যেরকম একটা এনার্জি নিয়ে তুমি স্টার্ট করছো সেই ব্যাপারটা কোথাও না কোথাও মাঝে মাঝে তুমি দেখতে পাবে নেই। তা বলে এটা না যে এই জিনিসটা তোমার জন্য ঠিক নয় বা কিছু। ওকে, মাঝে সাথে তুমি দেখতে পাবে হয়তো যদি কোনো বিজনেস হয়, মাঝে সাথে তুমি দেখতে পাবে যে বিজনেসটা একটুখানি ডাউন যাচ্ছে, তাহলে এটা না যে বিজনেসটা তোমার জন্য না, বিজনেসটা তোমার জন্যই, বাট এটা বিজনেসের রুলস, মাঝে মাঝে সময় খারাপ যায়, মাঝে মাঝে সময় ভালো যায়, তাহলে এটা নয় যে বিজনেসটা তোমার জন্য নয়। ওকে, এই জিনিসটা ভেবো না, হার্ডওয়ার্ক দাও, এনার্জি দাও, অবশ্যই এটা তোমাকে রেজাল্ট দেবে। ওকে, নাইট অফ কাপস, ওকে, 6 অফ পেন্টিকলস। আমি এটা বিজনেস দিয়ে এক্সাম্পল দিচ্ছি, তাহলে এটা না যে এটা বিজনেস নিয়েই এটা মানে কিছু, এটা যা খুশি কিছু একটা হতে পারে, এটা কোনো রিলেশনশিপও হতে পারে। হয়তো তুমি কোনো রিলেশনশিপ স্টার্ট করেছো, তুমি ভাবছো এই ব্যক্তির সাথে আমার ইন ফিউচার রিলেশনশিপটাতে আমি সাকসেস পাবো কি না, সেটাও হতে পারে। দেন ওটাই যেটাই হোক, এটা আমি জানি না তুমি কি স্টার্ট করেছো, যেটাতে তুমি সাকসেস পেতে চাইছো, এটা যাই হোক, এটা কোনো জবও হোক, বিজনেস হোক, রিলেশনশিপ হোক, তোমাকে বলা হচ্ছে এটা যখন স্টার্ট করেছো, যেটা যে এনার্জিতে মানে সব কিছু, তখন প্রথম দিন তুমি জিমে গেলে দেখবে একটা বিশাল একটা এনার্জি, মানে একদিনে একেবারে রোগা হয়ে যাবে, কিন্তু
দিনের পর দিন যাওয়ার পর তোমার একটু সেই এনার্জিটা একটু লেথার্জি চলে আসবে। ওকে, তো আমি দেখতে পাচ্ছি এই সিচুয়েশনটাতে এটা একটু টাইম যেহেতু লাগবে, তোমার হয়তো মাঝখানে এরকম মনে হতে পারে যে ধুস শুধু শুধু এত টাইম দিচ্ছি কিছু হচ্ছে না, বা একটা 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 মনে হবে যে সব কিছু যেন এক জায়গায় গিয়ে আটকে গেছে, কোনো সাকসেস দেখতে পাচ্ছ না। বাট এটা তার মানে এটা না যে এই জিনিসটা তোমার জন্য না, এটা তোমার জন্যই। বাট কিছু জিনিস ফল দিতে একটা স্পেসিফিক টাইম না, তো এটারও সেই স্পেসিফিক টাইম লাগছে। ওকে, এটা 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 তোমাকে বুঝতে হবে। The Knight of Cups and the Six of Pentacles. Okay, Knight of Cups, Six of Pentacles. What is the Knight of Cups? Emperor. Okay. Ace of Cups. Ooh, what is the Six of Pentacles is talking about? Chariot. Okay. Hierophant. Okay. Pile 1, এটা যদি কোনো লাভ রিলেটেড কোনো সিচুয়েশন হয়, হয়তো তুমি কারোর সাথে রিলেশনশিপে গেছো, মানে আমি যেটা বলছি মানে এটা যা কিছু হতে পারে। আমার যেহেতু আমি একটা ম্যাচ দেখতে পাচ্ছি তাই আমি এটা বলছি। যদি এটা কোনো লাভ সিচুয়েশন হয় পাইল 1, তুমি কারোর সাথে যদি এটা কোনো লাভ সিচুয়েশন হয় তাদের জন্য বলছি। যদি এটা কোনো লাভ সিচুয়েশন হয়, তুমি কারোর সাথে সম্পর্কে গেছো, তুমি হয়তো ভাবছো যে এই ব্যক্তিটা আমার জন্য ঠিক কিনা, এই ব্যক্তির সাথে আমার সম্পর্কটা টিকবে তো নাকি আগেরগুলোর মতোই ব্রেকআপ হয়ে যাবে বা এরকম কিছু, এরকম যদি কোনো মনে কোয়েশ্চেন থেকে থাকে, সেই কোয়েশ্চেনটা নিয়ে যদি তুমি যদি আজকের এই ভিডিওটা দেখো, দেন আমি বলবো যে টাইম দাও রিলেশনশিপটাতে। দিস পার্সন উইল প্রুভ ইউ, আমি বলছি বলে না, দিস পার্সন উইল প্রুভ ইউ দ্যাট ওয়াই দিস পার্সন ইজ মেন্ট টু বি ইন ইউর লাইফ। মানেটা কি? পাইল 1, তুমি যার সাথে এটা যদি কোনো রিলেশনশিপ সম্পর্কিত কোনো বিষয় হয় পাইল 1, দেন আমি বলবো যে যে ব্যক্তিদের সাথে তুমি রিলেশনশিপে গেছো, আমার কথা শুনতে হবে না, রিলেশনশিপটাতে তুমি এফোর্টস দাও, তুমি টাইম দাও, দেখতে পাবে এই ব্যক্তিটা তোমাকে প্রুফ করে দেবে যে কেন এই ব্যক্তিটা তোমার লাইফে থাকার যোগ্য। ওকে, এই ব্যক্তিটা সেটা টাইম, এই রিলেশনশিপটাতে তুমি টাইম দাও, তুমি এই ব্যক্তিটা নিজে সেটা প্রুফ করে দেবে। ওকে, তোমাকে নিজে থেকে কিছু করতে হবে না, দিস পার্সন উইল প্রুভ টু ইউ। ওকে, সিক্স অফ পেন্টিকলস অ্যান্ড দি চ্যারিয়ট, লাইক এই ব্যক্তিটা নিজে, মানে এটা যদি কোনো লাভ সিচুয়েশন হয়, আমি দেখতে পাচ্ছি পাইল 1 এই ব্যক্তিটা প্রুফ করে দেবে যে কেন সে যোগ্য তোমার লাইফে থাকবার জন্য। ওকে, তোমাকে কিছু করতে হবে না, ব্যক্তিটা নিজে করবে। ওকে, সো জাস্ট চিল আর রিল্যাক্স, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে, তুমি হয়তো অতিরিক্ত হাইপার টেনশন করছো যে কী হবে কী হবে কী হবে, এই আবার একটা রিলেশনশিপে গেলে মেয়েটাও যদি আগের মতো হয়ে যাবে কিছু, লাইক যেরকম হয় আর কি টিপিক্যালি ওভার থিঙ্কিং পিপল। সো মানে যেরকম ওভার থিঙ্কিং করলে হয়, তুমি হয়তো এরকম কিছু একটা ওভার থিঙ্কিং করছো, ওই জন্য দনমনো করছো, ভাবছো এই রিলেশনশিপটাকে কন্টিনিউ করা উচিত কি উচিত না উচিত কি উচিত। দেন আমি বলবো জাস্ট রিল্যাক্স আর রিলেশনশিপটাতে তুমি টাইম দাও, সময় দাও, তুমিও এনার্জি দাও, তুমিও হার্ডওয়ার্ক দাও, আর দেখো এই ব্যক্তিটা নিজে কি করছে। ওকে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, এই ব্যক্তিটা নিজে প্রুভ করবে ওয়াই দিস পার্সন ইজ, মানে কেন এই ব্যক্তিটা যোগ্য তোমার লাইফে থাকবার জন্য। ওকে, ক্লিয়ারলি আমি এটা কার্ডস দেখতে পাচ্ছি। আর যদি এটা কোনো রিলেশনশিপ ম্যাটার না হয় পাইল 1, এটা যদি কোনো কেরিয়ার ওরিয়েন্টেড কিছু হয়, ওকে কেরিয়ার ওরিয়েন্টেড কিছু হয়, দেন কিপ ডুইং হোয়াট ইউ আর ডুইং, যেটা করছো সেটা চালিয়ে যাও। ওকে, মাঝ রাস্তায় এসে তোমাকে একটা অপরচুনিটি ইউনিভার্স নিজে থেকে দেবে। ওকে, আবার কি বলছি মাথায় রাখো, মাঝ রাস্তায় এসে তুমি যেটা করছো সেটা তুমি চালিয়ে যাও, ইউনিভার্স নিজে থেকে তোমাকে একটা অফার এনে দেবে যেখানে যেটা তোমার লাইফে একটা সাকসেসের রাস্তা খুলে দেবে। ওকে, যেটা এই যেটা তুমি চালাচ্ছ সেটা থ্রুতেই, এটা যদি কোনো কেরিয়ার ওরিয়েন্টেড কিংবা জব ওরিয়েন্টেড ফিল্ড হয়, সাপোজ এটা যদি কোনো জব ওরিয়েন্টেড ফিল্ড হয় পাইল 1, যেটার জন্য তুমি আজকে ভিডিওটা দেখছো, জব ওরিয়েন্টেড কোনো সিচুয়েশন, হয়তো তুমি যেটা শুরু করেছো সেটাকে তুমি চালিয়ে যাও, দেখতে পাবে কিছুদিন পরে গিয়ে যে এই জবটার জন্যই কিংবা এই জবটার জন্যই তুমি দেখবে আর একটা ভালো কোনো জবের অফার পাচ্ছ, আর ওই ভালো জবটা তুমি পাচ্ছ বিকজ তোমার এই কাজের এক্সপিরিয়েন্সটা আছে বলে। বুঝতে পারলাম? তো এইটাকে তোমাকে কন্টিনিউ করতে বলা হচ্ছে, যেটাই তুমি স্টার্ট করেছো সেটা তুমি কন্টিনিউ করো, বিকজ এইটাই তোমার কোথাও না কোথাও একটা সাকসেসের রাস্তা বানিয়ে দিচ্ছে। ওকে, এটা লাভ হোক, কেরিয়ার হোক, বিজনেস হোক, হোয়াট এভার ইট ইজ, কিপ ডুইং হোয়াট ইউ আর ডুইং। ওকে, যেটা করছো সেটা চালিয়ে যাও, বিকজ এটা তোমাকে সাকসেস এনে দেবে ইন ফিউচার, আই ক্যান গ্যারেন্টি দ্যাট। আর যদি এটা কোনো লাভ রিলেশনশিপ হয় পাইল 1, দিস মানে আমি কার্ডসে দেখতে পাচ্ছি ইটস আ ডিভাইন ম্যাচ, এম্পারার এমপ্রেস। ওকে,
Divine counterpart energies, okay. ওকে আচ্ছা, এক মিনিট, একটা জিনিস আমি একটু ক্ল্যারিফাই করবো। যারা লাভ রিলেশনশিপে রয়েছে, হু ইজ দ্য কুইন অফ ওয়ান্স, হু ইজ দ্য কুইন অফ ওয়ান্স in between this king, in between this emperor and empress. What is the queen of wands is talking about? Nine of Pentacles, okay. সেরকম তো কিছু এলো না তো। হ্যাঁ এটাই তো, যে এটা যদি কোনো লাভ সিচুয়েশন হয় পাহেলওয়ান, আমি একটা জিনিস ক্লারিফাই করার চেষ্টা করলাম, দেখলাম যে না আমি একটু অতিরিক্ত ভেবেছিলাম, ওরকম কিছু এলো না, ওকে। তো এটা তোমার ডিভাইন কাউন্টার পার্ট, এটা যদি কোনো লাভ সিচুয়েশন হয়, ওকে, যে ব্যক্তিটার কথা মাথায় রেখে তুমি আজকে ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা তোমার ডিভাইন কাউন্টার পার্ট, ওকে। আর ইউনিভার্স ইটসেলফ এই সিচুয়েশনটাতে অনেক ডোরস ওপেন করে দেবে, ওকে। এটা যাই সিচুয়েশন হোক পাহেলওয়ান, যেটা তুমি শুরু করেছো সেটা তুমি কন্টিনিউ করো। ইন ফিউচার দেখতে পাবে এই সিচুয়েশনটাতে ইউনিভার্স অনেক রাস্তা তৈরি করে দিচ্ছে যাতে কিনা এই সিচুয়েশনটাতে তুমি সাকসেস পাও, ওকে। হোয়াট ইজ দ্য ইস, তারপরের কার্ড আছে আমাদের নাইট, 10 অফ কাপস অ্যান্ড নাইট অফ পেন্টিকলস, ওকে। তুমি যেটাই স্টার্ট করেছো না পাহেলওয়ান, মানে তুমি যে জিনিসটা মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, যেটাই যে পরিস্থিতিটার মাথায় রেখে তুমি আজকের ভিডিওটা দেখছো না, এই পরিস্থিতিটা ইন ফিউচার তোমাকে অনেক ইমোশনাল স্যাটিসফ্যাকশন এনে দেওয়ার ক্যাপাসিটি রাখে, ওকে। বাট সেটার জন্য তোমাকে একটু সময় ধরতে হবে। তুমি যদি সেই সময়টা ধরতে পারো, দেন এই সিচুয়েশনটা, এই পরিস্থিতিটা তোমার লাইফে অনেক ইউনো ইমোশনাল হ্যাপিনেস নিয়ে আসবে। 10 অফ কাপস হচ্ছে একটা আলটিমেট হ্যাপিনেস, ইমোশনাল আলটিমেট হ্যাপিনেস। তো এই ইমোশনালি আলটিমেট হ্যাপিনেসটা তুমি যদি উপভোগ করতে চাও তাহলে তোমাকে একটু সবর করতে হবে, ওকে। হোয়াট ইজ দ্য এস অফ কাপস? What is the Ace of Cups, Spirit? Death, okay. তো বিভিন্ন ট্রান্সফরমেশনসের মধ্যে দিয়ে যাওয়ার পর তোমার এই সাকসেসগুলো কিন্তু আসবে। তো তুমি এটা ভেবো না পাহেলওয়ান যে তুমি যে সিচুয়েশনটাকেই মাথায় রেখে আজকে ভিডিওটা দেখছো না, এই সিচুয়েশনটাতে সাকসেস আসবে ঠিকই, বাট সেটার জন্য তোমাকে একটু ওয়েট করতে হবে। এটা একটুখানি লেট সাকসেস, বাট যে সাকসেসটা আসবে ইট উইল বি ওয়ার্থ ইট, ওকে। এরকম মনে হবে না যে ও আচ্ছা এতদিন ওয়েট করার পর এইটুকু সাকসেস, না, যেটাই আসবে সেটা তোমাকে হয় না যে সবুরে মেয়া ফল, এরকম একটা কথা রয়েছে, কিংবা কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, এই কথাগুলো হচ্ছে তোমার এই সিচুয়েশনটার সাথে একদম অ্যাপ্লিকেবল, ওকে। সো হোয়াট এভার সিচুয়েশন ইউ গাইজ আর ইন পাহেলওয়ান, আমি জানি না তোমাদের পরিস্থিতি কী, আমি বললাম যদিও বা, বাট যাই পরিস্থিতি হোক না কেন, আমি যেটা দেখছি তোমার এই সিচুয়েশনটাতে তুমি সাকসেস ঠিকই পাবে, বাট ইট উইল টেক সাম টাইম, ওকে। অনেক ট্রান্সফরমেশন, অনেক সাইকেলসের মধ্যে দিয়ে যাওয়ার পর গিয়ে তুমি এই সিচুয়েশনটাতে সাকসেস পাবে, বাট ইট উইল বি ওয়ার্থ ইট, ওকে। এরকম মনে হবে না যে শেষে গিয়ে যে এতদিন অপেক্ষার পর এইটুকু, না, তখন মনে হবে যে না ওয়াও, এই ফিলিংটা পাওয়ার জন্যই তুমি এতদিন যুদ্ধ করছিলাম, এরকম একটা ফিলিং, ওকে। হোয়াট ইজ দ্য 10 অফ কাপস? ওকে, 5 অফ সর্টস, 6 অফ ওয়ান্ডস। যদি আমি একটা কার্ড নেবো, আমি দুটো কার্ড নেবো না। হোয়াট ইজ দ্য 10 অফ কাপস ইজ টকিং অ্যাবাউট? পেজ অফ কাপস, ওকে। লুক, কার্ডস লিটারালি সেম জিনিস বলছে। সো যেটা দেখছিলাম, লাইক 10 অফ কাপসকে ক্লারিফাই করছে, 10 অফ কাপসকে ক্লারিফাই করছে পেজ অফ কাপস, লিটারালি দ্য সেম থিং। লাইক তুমি যে জিনিসটা খুবই ছোটোভাবে স্টার্ট করেছিলে, মানে হয় না যে আমি, মানে এখন বর্তমানে তুমি যে পরিস্থিতিতে রয়েছে পাহেলওয়ান, তুমি জিনিসটা সবে সদ্য স্টার্ট করেছো, ওকে। জিনিসটা এখন একদম ছোট অবস্থায় রয়েছে। এটা জব হলে জব, রিলেশনশিপ হলে রিলেশনশিপ, মানে বিজনেস হলে বিজনেস, যেটাই তুমি স্টার্ট করেছো সেটা এখন সবে একটু গ্রো করেছে, একদম বলছি না যে এটা একদমই গ্রো করেনি, হ্যাঁ গ্রো করেছে, কিন্তু একদম অল্প গ্রো করেছে, ওকে। কিন্তু এটাই ইন ফিউচার গিয়ে যে এতটা ইউনো ইমোশনাল স্যাটিসফ্যাকশন দেবে, সেটা তুমি তখন ওটা ফিল করবে, ওকে। মানে এই যেই ছোটো জিনিসটাই তোমাকে এত বড় একটা ইমোশনাল
স্যাটিসফ্যাকশন দিচ্ছে। ওকে ওকে, বাট এটার জন্য তোমাকে টাইম ধরতে হবে। আমি বারবার বলছি এটা তোমার ইজি হবে না, ইট উইল নট দ্যাট তুমি 1 বছর খাটলে সেকেন্ড বছরে কি তুমি রেজাল্ট, একটু টাইম লাগবে এটা। ওকে, হোয়াট ইজ দ্য নাইট অফ পেন্টিকলস, দ্য ওয়ার্ল্ড। ওকে, বাট এটা একটা ইভেনচুয়ালি সাকসেস তোমাকে দেবে, এটা শিওর। ওকে, এই তুমি যদি এটা ভাবো ওকে কিং অফ ওয়ান্স, লাইক তুমি যেটা মানে এটা যেটাই তুমি স্টার্ট করেছো না ছোটো হিসেবে পাইলওয়ান, ইটস আ ম্যাচ, এটা তোমার এনার্জেটিক্যালি ম্যাচ। ওকে, তো যতই টাইম লাগুক এই জিনিসটাকে তোমার থেকে কেউ, এই সাকসেসটাকে তোমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, বিকজ এটা ডেস্টাইন সাকসেস। যদিও হুইল অফ ফরচুন কার্ডস ইটস নট অন দ্য টেবিল, আমি খুব সারপ্রাইজ যে হুইল অফ ফরচুন কার্ডটা আসেনি, বাট ওয়ার্ল্ড কার্ড এসে, স্ট্রেংথ কার্ড, তো অনেক মানে কি বলবো ট্রান্সফরমেশন করবে তুমি এই সাকসেসটা দেখবার জন্য, বাট আলটিমেটলি তোমাকে একটু টাইম ধরতে হবে, বাট তুমি সাকসেস পাবে। ওকে, ওয়াও, লাভার্স অ্যান্ড দ্য সান রিভার্স। এটা যদি কোনো লাভ সিচুয়েশন হয় না, তুমি যে মানে যে ব্যক্তিটার জন্য কথায় মাথায় রেখে, মানে এটা যদি কোনো লাভ সিচুয়েশন হয় পাইলওয়ান, তুমি যে ব্যক্তিটার কথা মাথায় রেখেই আজকে এই ভিডিওটা দেখছো, এই ব্যক্তি আর তুমি হচ্ছে পারফেক্ট ম্যাচ, লাইক জাস্ট ডিভাইন কাউন্টারপার্ট থিং। কিং অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, এম্পারার এম্প্রেস, দুটো ম্যাচ এসছে। ওকে, হোয়াট ইজ দ্য সান রিভার্স ইজ টকিং অ্যাবাউট? Three of Pentacles. Okay, acha, now what is the Lovers card is talking about? Wait, what is the Lovers card is talking about? Five of Wands. Should I know? What's the Lovers card is talking about? আচ্ছা শোনো ফাইল ওয়ান, এই 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 যে যে পরিস্থিতি, যে সিচুয়েশনটাকে নিয়ে তুমি আজকে ভিডিওটা দেখছো, এই সিচুয়েশনটাকে নিয়ে তুমি কোনোদিনও কোনো হটকারী ডিসিশন নেবে না। ওকে, সাপোজ ধরো যেহেতু এই সিচুয়েশনটাতে তোমার সাকসেস পেতে একটু টাইম লাগবে, সেক্ষেত্রে হতে পারে তোমাকে আশেপাশে কিছু মানুষজন অ্যাডভাইস করবে, ধুর এটা ছেড়ে দে, এখানে তুই কোনোদিনও সাকসেস পাবি না, তোর মনে হয় এতদিন টাইম লাগছে, এতদিনে তো লোকের এটা হয়ে যায়, এতদিনে তো লোকের ওটা হয়ে যায়, লাইক আশেপাশের মানুষজন কিংবা ভুলভাল মানুষের গাইডেন্স শুনে এই সিচুয়েশনটাতে তুমি কোনো ডিসিশন নেবে না, বিকজ আমি দেখতে পাচ্ছি এই সিচুয়েশনটাতে তুমি যাই ডিসিশন নেবে সেটা কমপ্লিটলি বেসড, দ্যাট ডিসিশন শুড বি বেসড অন ইউ, নট আদার পিপলস ওপিনিয়ন। ওকে, আমি আবারও বলছি পাইলওয়ান, এই সিচুয়েশনটাতে তুমি যাই ডিসিশন নেবে সেটা কমপ্লিটলি তোমার নিজস্ব ভাবনা চিন্তা দিয়ে সেই ডিসিশনটা আসা উচিত, নাকি তোমাকে কেউ বলে দিচ্ছে যে এই তোর এই তুই এই জিনিসটা বন্ধ করতো, তোর অনেক দিন হয়ে গেছে, এটাতে তুই সাকসেস পাবি না, তোর অনেক দিন দেখে নিয়েছি, এখন তুই বন্ধ করে, তুমি তার কথা অনুযায়ী ডিসিশন নিয়ে নিয়েছি আমি এটা কন্টিনিউ করবো না। ওকে, তো এরকম কোনো আলতু ফালতু মানুষের কথার অ্যাডভাইসে গিয়ে এই সিচুয়েশনটাতে কোনো ডিসিশন নেবে না, বিকজ আলটিমেটলি ইট উইল, মানে এই ডিসিশনটা ঠিক হবে না তাহলে, বিকজ what is the Six of Wands? এখন আরেকটা জিনিস আমরা ক্লারিফাই করি, what is the Six of Wands? What is the Six of Wands? একটা কার্ড, what is the Six of Wands? Oh my god.
পিপল ক্যান সেন্স ইট। পাইল 1, মানুষজন দেখতে পাচ্ছে যে এই জিনিসটা তোমাকে ইন ফিউচার কতটা সাকসেসফুল বানাবে। দে ক্যান সেন্স ইট, পিপল ক্যান সেন্স ইট। মানে দেখো, মানুষজন কিন্তু মানুষের এনার্জি বুঝতে পারে। তুমি হয়তো দেখে ভাববে যে যে না আমি হয়তো সাকসেস পাবো না, আমি হয়তো সাকসেসফুল হবো না, কিন্তু মানুষ কিন্তু মানুষের এনার্জি পড়তে পারে। ওকে, আমরা কিন্তু বুঝতে পারি কি মিথ্যে বলছে আর কি সত্যি বলছে তাদের এনার্জির উপর বেস করে। আমাদের কিন্তু কোনো লাইট ডিটেক্টর মেশিন লাগানো নেই বডিতে যেটা দিয়ে আমরা বুঝতে পারি, কিন্তু আমরা এই মানুষের এনার্জি বুঝতে পারি। কে ফেক, কেউ ধরো অনেক সময় দাঁড়িয়ে অনেকে দেখবে অনেক মানে কি বলবো, মানে ব্লাফ কথাবার্তা বলে। দেখবে যে হ্যাঁ আমি এখানে গেছিলাম, এখানে ঘুরেছি, ওখানে ঘুরেছি, কিন্তু আদৌ কিন্তু সে ঘুরেনি। সবাই কিন্তু বুঝতে পারছে, বিকজ সবাই এনার্জি সেন্স করতে পারে। ওকে, তাই না? মানুষ এনার্জি সেন্স করতে পারে, কে সত্যি বলছে, কে অথেন্টিক কথাবার্তা বলছে, কে মিথ্যে বলছে, কে জাস্ট বানিয়ে বলছে। তো পাইল 1, মানুষ মানে এটা এই কথাগুলো বলার একটাই কারণ। পাইল 1, তুমি যে সিচুয়েশনটার কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটা দেখছো, তোমাকে একটাই কথা বলা হচ্ছে, মানুষজন কিন্তু অলরেডি বুঝতে পারছে যে তুমি এই সিচুয়েশনটাতে সাকসেসফুল হবে, বিকজ দে ক্যান সেন্স ইট, দে ক্যান সি দ্য পোটেনশিয়াল ইন ইউ। ওকে, মানুষজন দেখতে পাচ্ছে যে এই সিচুয়েশনটাতে সাকসেসফুল হওয়ার কতটা স্ট্রং চান্সেস তোমার রয়েছে। বাট তুমি যদি যেহেতু তারা দেখতে পাচ্ছে তোমার কতটা হাই চান্সেস এই সিচুয়েশনটাতে সাকসেস হওয়ার, তো একটা কোথাও না কোথাও জেলেসিও কাজ করছে তাদের মধ্যে, যাতে কিনা তুমি এই সিচুয়েশনটাতে সাকসেসফুল না হও। ওকে, যেহেতু আমি জানি না এটা কী, বাট কোথাও না কোথাও 5 of Wands একটা গসিপ, এই সিচুয়েশনটাকে নিয়ে একটা গসিপ, এই সিচুয়েশনটাকে নিয়ে একটা জেলাসি মানুষজনের মধ্যে সৃষ্টি হবে। আর তারা কোথাও না কোথাও চেষ্টা করবে তোমাকে মিসলিড করবার কিংবা তোমাকে মিসগাইড করবার। সো বি ওয়্যার অফ দিস পিপল সো দ্যাট ইউ ক্যান মেক ইউর ওন ডিসিশন অ্যান্ড ইউ ক্যান ফলো ইউর ওন রুলস। ওকে পাইল 1, আমি জানি না কী এলো এটা, বাট এটা খুব অদ্ভুত ডিসিশন, এটা একটা অদ্ভুত জিনিস। পাইল 1, আবারও বলছি, এই সিচুয়েশনটাকে রিলেটেড যাই ডিসিশন তুমি নেবে সেটা কারোর কথাতে নেবে না, কারোর কথায় ইনফ্লুয়েন্স হয়ে নেবে না। ওয়েদার ইট ইজ ইউর মা, বোন, ভাই, বাবা, ঠাকুমা, পিসি, পিসি, মাসি, হোয়াট এভার, এই সিচুয়েশনটা রিলেটেড ডিসিশন জানাও তুমি নেবে। কারোর কথাতে ইনফ্লুয়েন্স হবে না, কারোর কোনো কথা শুনবে না, বিকজ মানুষজন এই সিচুয়েশনটাকে নিয়ে একটুখানি মিসগাইড, হয়তো তারা ইন্টেনশনালি করবে না, বাট তারা তোমাকে মিসগাইড করে দেবে আলটিমেটলি। আর একটা কোথাও না কোথাও এই সিচুয়েশনটাকে রিলেটেড তোমাকে নিয়ে, সিচুয়েশনটাকে নিয়ে কোথাও না কোথাও মানুষজনের মধ্যে একটা জেলাসি কাজ করবে। বিকজ কেন জেলাসি কাজ করবে? কারণ কি তারা দেখতে পাচ্ছে এই সিচুয়েশনটাতে তুমি অলরেডি সাকসেসফুল। ওকে, তারা কেন সেটাই সেই এনার্জিটা সেন্স করছে। ওকে, সো হোয়াট এভার তুমি যেটাই শুরু করেছো পাইল 1, কিপ ডুইং হোয়াট ইউ আর ডুইং। আমি একটাই কথা বলবো, যেটা শুরু করেছো ছোটোভাবে, এই মানে যে কোয়েশ্চেনটা মাথায় নিয়ে তুমি আজকে ভিডিওটা দেখছো, তুমি যে পরিস্থিতিটার মাথায় নিয়ে আজকে ভিডিওটা দেখছো, আমি একটাই বলবো, যে পরিস্থিতিটাকে নিয়ে তুমি আজকে ভিডিওটা দেখছো, বলবো সেই পরিস্থিতিটাকে চালিয়ে যাও। বিকজ এটা তোমার জন্য, এটা যদি বিজনেস হয়, হয়তো তুমি ছোটোখাটো কোনো বিজনেস স্টার্ট করেছো, তুমি ভাবছো বিজনেসটা আমি কন্টিনিউ করবো না, দেন আই উইল সে লাইক মানে চালিয়ে যাও এটাকে। বিকজ এটা তোমাকে ইন ফিউচার সাকসেস তো এনে দেবে, একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশন এনে দেবে। যদি এটা কোনো জব হয় জব, রিলেশনশিপগুলো হোয়াট এভার, যেটাই স্টার্ট করেছে এটা তোমার জন্য পারফেক্টলি অ্যালাইনড। ওকে, তোমার সাথে একদম যাচ্ছে। তো এটাই পাইল 1, এর থেকে বেশি কিছু নেই আজকে রিডিংয়ে। তো খুবই ভালো এলো রিডিংটা, আমি জানি না কী, বাট হ্যাঁ এটাই পাইল 1। এটাই ছিল আজকের রিডিং। প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে কতটা ভালো লাগলো তোমাদের রিডিংটার, কতটা মেলাতে পারলাম। আর হ্যাঁ, যদি এই সুন্দর এনার্জিটা নিজেদের লাইফে ক্লেম করতে চাবেন, প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকের ভিডিও কিংবা রিডিং পাইল 1। দেখার জন্য একটা ভিডিওতে বাই। হ্যালো পাইল 2, তো যারা এই ব্লু রঙের ব্রেসলেটটা চুজ করেছে কিংবা পাইল 2 গ্রুপটার অপশন 2 চুজ করেছে, তাদের জন্য এই রিডিংটা। তো চলো দেখি পাইল 2, তুমি যে সিচুয়েশনের কথা মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, সেই সিচুয়েশনটাতে ইন ফিউচার কী হবে। ওকে, তো প্রথমে দেখবো তুমি যে সিচুয়েশনটার কথা মাথায় রেখে আজকে এই ভিডিওটা দেখছো, সেই সিচুয়েশনটা কী। ওকে, যদি সেই সিচুয়েশনটা মেলে, দেন তুমি পার্ট 2 দেখবে, যেখানে আমি বলবো ঘটনাটা কী, মানে কী ঘটবে তোমাদের এই সিচুয়েশনটাতে ইন ফিউচার। ওকে, তো পাইল 2, তোমাদের পরিস্থিতিটা যদি আমি বলি, যে পরিস্থিতিটার কথা মাথায় রেখে তুমি আজকে ভিডিওটা দেখছো, সেটা হচ্ছে পাইল 2, তোমার পরিস্থিতিটা হচ্ছে তুমি এমন একটা সিচুয়েশনে রয়েছে যেখানে তুমি কোনো ডিসিশন নিতে পারছো না।
ওকে, তুমি দুটো দুটো ডিসিশনের মাঝখানে আটকে পড়েছো। ওকে, তুমি ভাবছো আমি এটা চুজ করবো না এটা চুজ করবো, কনফিউজড। এটা হতে পারে মাইন্ড ভার্সেস হার্ট, মাথা একটা বলছে, লজিক একটা বলছে, ইমোশনস একটা বলছে, এটা হতে পারে। কিংবা দুটো চয়েস রয়েছে, দুটো মানুষ রয়েছে, দুটো অপশন রয়েছে, তাদের মাঝখান থেকে তোমাকে একজনকে চুজ করতে হবে, আর তুমি সেটা করতে পারছো না পরিস্থিতির জন্য। পরিস্থিতির জন্য তুমি সেটা করতে পারছো না, না তুমি জিনিসটাকে কন্টিনিউ করতে পারছো, না জিনিসটাকে তুমি ছাড়তে পারছো, না তুমি জিনিসটাকে চ্যাপ্টারটাকে এন্ড করতে পারছো, না জিনিসটাকে নিয়ে তুমি মুভ ফরওয়ার্ড করতে পারছো। ওকে, তুমি একটা মিনিমাম জায়গায় মানে একটা জায়গায় এসে জিনিসটা আটকে পড়েছে, তো তুমি নিজেকে কনফিউজড ফিল করছো। পাইল 2, বোঝাতে পারলাম তোমার পরিস্থিতিটা? মানে আমি আবারও বলছি, পাইল 2, তোমার পরিস্থিতিটা এরকম, তুমি পরিস্থিতির চাপে পড়ে মানে তুমি চাইছো একটা ডিসিশন নিতে, তোমার কাছে দুটো অপশন রয়েছে, তুমি ভাবছো দুটো অপশনের মাঝখান থেকে আমাকে একটাকে চুজ করতে হবে, বাট তুমি কিছুতেই করতে পারছো না একটাকে চুজ, বিকজ তোমার পরিস্থিতি তোমাকে অ্যালাউ করছে না। এবার তুমি যখন ডিসিশন নিতে পারছো না, তখন কি হচ্ছে না তুমি একটাকে ছেড়ে আরেকটাকে নিয়ে এগোতে পারছো, মানে দুটোর মাঝখানে তোমাকে তো একজনকে চুজ করতে হবে না, তুমি একটাকে ছেড়ে একটাকে চুজ করে একটাকে ছাড়তে পারছো, কোনোটাই করতে পারছো না, তুমি জিনিসটা তো লিটারালি আটকে রয়েছো। ওকে, আর জিনিসটাকে নিয়ে তুমি প্রচণ্ড পরিমাণে ওভার থিঙ্কিং করছো, অ্যাংজাইটি ফিল করছো, এটা হচ্ছে তোমার পরিস্থিতি পাইল 2। ওকে, এটা যদি তোমার পরিস্থিতি হয়, দেন তুমি এই সিচুয়েশনটাতে ইন ফিউচার কী হবে সেটা দেখো। ওকে, পাইল 2, এটা যদি তোমার পরিস্থিতি হয়, দেন এই সিচুয়েশনটাতে ইন ফিউচার কী হবে সেটা দেখো। সমস্ত কার্ডস বের করে ফেলেছি পাইল 2। এখন দেখবো তোমরা তোমাদের মাথায় যে সিচুয়েশনটা ভাবছো সেই সিচুয়েশনটাতে ইন ফিউচার কি ঘটবে। ওকে, সো দ্য ফার্স্ট কার্ড উই হ্যাভ দি হারমিট অ্যান্ড দ্য 5 of wands। তো পাইল 2 এই সিচুয়েশনটাতে এক মিনিট, হোয়াট ইজ দ্য 5? আমি একটু কিছু জিনিস ক্লারিফাই করছি, বিকজ কিছু জিনিস ক্লিয়ার না। What is the 5 of wands is talking about? What is the 5 of... What is the 5 of wands is talking about? What is the 5 of wands is talking about? এতগুলো কাজ করলে হয় নাকি? একটা কাজ। What is the 5 of wands is talking about? একটু টাইম লাগছে, কিছু করার নেই। ম্যাচিউরিটি। ওকে, পাইল 2, তোমাদের এই সিচুয়েশনটাতে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে। ওকে, এটা হতে পারে পাইল 2, আমি জানি না এই পরিস্থিতি কিংবা এই সিচুয়েশনটার সাথে কত মানুষজন ইনভলভ রয়েছে। ওকে, এবার যদি এই সিচুয়েশনটার সাথে অনেক মানুষজন ইনভলভ থাকে, তাহলে আমি দেখতে পাচ্ছি এরকম একটা সিচুয়েশন সৃষ্টি হতে পারে, মানে এই পরিস্থিতিটাকে কেন্দ্র করে এমন একটা সিচুয়েশন সৃষ্টি হতে পারে ইন ফিউচার, যেখানে হতে পারে একটু ঝগড়া ঝামেলা, একটু হয় না যে অনেক মানুষ একসাথে থাকলে কি হয়, একটু কথা কাটাকাটি, ঝগড়া ঝামেলা, এরকম কিছু একটা সৃষ্টি হতে পারে। তো সেটাকে তোমাকে ম্যাচিউরিটির সাথে হ্যান্ডেল করতে হবে। ওকে, বুদ্ধিমত্তা প্লাস ম্যাচিউরিটি সেরকমভাবে হ্যান্ডেল করতে হবে সিচুয়েশনটাকে। পাইল 2, আবারও বলছি, তোমরা যে সিচুয়েশনটা মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, এই সিচুয়েশনটাতে ইন ফিউচার এমন একটা সিচুয়েশন আসবে, এই সিচুয়েশনটাতে ইন ফিউচার এমন একটা ঘটনা ঘটবে, যেখানে হয়তো তুমি দেখতে পাবে যে অনেক মানুষজন যদি এই সিচুয়েশনটাতে ইনভলভ থাকে, তাহলে দেখবে একটা গোলযোগ কিংবা একটা হয় না যে কথা কাটাকাটি, ঝগড়া ঝামেলা, এরকম কিছু একটা সৃষ্টি হয়েছে, সেটাকে তোমাকে ম্যাচিউরিটির সাথে হ্যান্ডেল করতে হবে। ওকে, what is the hermit card is talking about? Comparison.
কম্পেয়ার করছো কিছুকে, কোনো কিছুর সাথে তুমি কিছুকে একটা কম্পেয়ার করবে। ওকে, এরকম একটা সিচুয়েশনে তুমি যাবে ইন ফিউচার। এই পরিস্থিতিটাকে নিয়ে তুমি ইন ফিউচার এমন একটা সিচুয়েশনে যাবে যেখানে গিয়ে তুমি কম্পেয়ার করবে কিছুর সাথে কিছু। ওই বললাম না, তুমি দুটো সিচুয়েশনের মধ্যে কনফিউজড। ওকে, পাইল 2 যারা, আমি একটু ক্লিয়ার করে দিই বলতে গিয়ে, পাইল 2 আমি তোমাদের পরিস্থিতিটা যখন ক্লারিফাই করছিলাম তখন দেখলাম যে তুমি দুটো জিনিসের মাঝখানে কনফিউজ, দুটো জিনিসের মাঝখান থেকে তোমাকে একটাকে চুজ করতে হবে, সেটা তুমি চুজ করতে পারছো না। তো তুমি এই দুটো জিনিসের মধ্যে থেকে কিভাবে চুজ করবে একটাকে, তুমি দুটোকে কম্পেয়ার করবে, কোনটার কি ভালো কোনটার কি খারাপ, যেটা তোমার সাথে বেশি ম্যাচ করবে সেটাকে তুমি চুজ করবে। বোঝাতে পারলাম? পাইল 2, তুমি এখন যে বর্তমানে এমন একটা সিচুয়েশনে রয়েছে না যেখানে তুমি চুজ করতে পারছো না, যে তোমার কাছে দুটো অপশন রয়েছে, তোমার দুটোর মধ্যে দিয়ে একটা চুজ করতে হবে, আইদার এটা আইদার ওটা। এখন তো তুমি চুজ করতে পারছো না, বাট ইন ফিউচার তুমি চুজ করবে। কিভাবে চুজ করবে? তুমি চুজ করবে এই বেসিসে তুমি দুটোকে কম্পেয়ার করবে, যে এইটার এটা ভালো, এটার এটা খারাপ। এবার তোমার যেরকম ক্রাইটেরিয়া, তোমার কি চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কোনটা তোমার মনে হচ্ছে বেশি, তোমার সাথে কোনটা বেশি যাচ্ছে, সেই জিনিসটা যেটা তোমার সাথে বেশি যাচ্ছে সেটাকে তুমি চুজ করবে। বাট তুমি চুজ করবে, তুমি আর দোনো সেই এনার্জিতে তুমি থাকবে না, সেটা তুমি চুজ করবে। এবার যখনই তুমি একটাকে চুজ করছো, একটাকে ছাড়ছো, তখন হতে পারে তোমার একটুখানি সেই যখন যেটাকে তুমি ছাড়ছো সেটাকে নিয়ে তোমার হতে পারে একটুখানি ঝামেলা সৃষ্টি হতে পারে। যদি এটা আমার যতদূর মনে হচ্ছে পাইল 2 এটা দুটো ব্যক্তি, তুমি দুটো ব্যক্তির মাঝখানে কনফিউজড। পাইল 2 তুমি এটাকে চুজ করবে না এটাকে চুজ করবে। ওকে, এবার যখনই তুমি দুটোর মাঝখান থেকে একটাকে চুজ করে নিচ্ছ, ওকে তুমি চুজ করবে, দুটোর মাঝখান থেকে তুমি একটাকে চুজ করবে পাইল 2। ওকে, আমি সেই জিনিসটা দেখতে পাচ্ছি, এটা তোমার ফিউচারে কি ঘটবে সেটা আমি দেখছি। তোকে ফিউচারে আমি যেটা দেখছি পাইল 2, তুমি দুটো অপশনের মাঝখান থেকে একটা অপশনকে চুজ করছো, আর যখন যেটাকে চুজ করছো একটাকে ছাড়ছো, তাহলে দুটোর মাঝখান থেকে যেটাকে চুজ করছো আরেকটাকে তো ছাড়ছো, তাহলে যেটাকে ছাড়ছো ওইখানে একটা সিচুয়েশন, একটা গন্ডগোল সৃষ্টি হতে পারে। যখনই তুমি দুটোর মাঝখান থেকে একটাকে চুজ করছো, ওই একটাকে চুজ করার যে প্রসেস, ওখানে আর কিছু একটা ঝগড়া ঝামেলা সৃষ্টি হবে, সেটাকে তোমাকে একটু ম্যাচিউরিটির সাথে হ্যান্ডেল করতে হবে। ওকে, বাট তুমি কম্পেয়ার করবে দুটোকে, যে কোনটার কি ভালো কোনটার কি খারাপ, সেই অনুযায়ী তুমি চুজ করবে। কম্পেয়ার করে তুমি চুজ করবে যেটা তোমার নেচারের সাথে, তোমার সাথে যেটা ভালো যাচ্ছে। ওকে, 10 of cups reverse, page of cups and the 8 of wands. Okay, ফ্যামিলি হতে পারে তোমার ডিসিশনে সহমত না হলো না। আমার যতদূর মনে হচ্ছে ফ্যামিলি কোথাও না কোথাও তোমার ডিসিশনের সাথে, ফ্যামিলি কোথাও না কোথাও একটুখানি ডিসএগ্রি কিংবা মানে সহমত হবে না, ফ্যামিলি তোমার ডিসিশনের সাথে থাকবে না। ওকে, ইয়েস, তারা তোমার ডিসিশনকে কোথাও না কোথাও, ফ্যামিলি তোমার ডিসিশনকে কোথাও না কোথাও একটুখানি, মানে তুমি যে ডিসিশনটা চুজ করবে, তুমি যে ডিসিশনটা নেবে, কিংবা তুমি দুটো অপশনের মধ্যে থেকে যে অপশনটাকে চুজ করছো, সেটাকে ফ্যামিলি কোথাও না কোথাও একটুখানি, ফ্যামিলির হয়তো এই ডিসিশন নয়, ফ্যামিলি যাকে চুজ করছে তুমি যাকে চুজ করছো দুটো আলাদা ব্যক্তি কিংবা দুটো আলাদা চয়েস। ফ্যামিলি হয়তো বাঁ দিককে চুজ করছে, বাট তুমি হয়তো ডান দিককে চুজ করবে। তুমি যাকে চুজ করছো ফ্যামিলি তাকে চুজ করছে না, তুমি যাকে চুজ করছো তাকে ফ্যামিলি সাপোর্ট করবে না। ওকে, ফ্রেন্ডলিনেস কোথাও না কোথাও ফ্যামিলি, তুমি যাকে চুজ করবে ফ্যামিলি তাকে অ্যাকসেপ্ট করবে না, বা এরকম কিছু, মানে এরকম কিছু একটা এনার্জি পাচ্ছে। মানে তুমি যাকে চুজ করছো, তুমি যে অপশনটাকে চুজ করছো তাকে ফ্যামিলি কোথাও না কোথাও ভালো নজরে দেখছে না কিংবা অ্যাকসেপ্ট করছে না, এরকম কিছু একটা। ওকে, হোয়াট ইজ দ্য পেজ অফ কাপস? বাট এটা একটা পাস্ট লাইফ কানেকশন, কেউ চাক আর না চাক সেটাতে কিছু এসে যায় না। আমার যতদূর সম্ভব মনে হচ্ছে পাইল 2, তুমি পাইল 2 যারা চুজ করেছো, তুমি এমন একটা সিচুয়েশনে আটকে পড়ে রয়েছে যেখানে তোমাকে দুটো ব্যক্তির মাঝখান থেকে একটা ব্যক্তিকে চুজ করতে হচ্ছে। হয় না যে থার্ড পার্টি সিচুয়েশন, মেবি পাইল, মানে থার্ড পার্টি না হলেও অনেক সময় আমি ধরো যে কেউ মেয়ে দেখতে গেছে কিংবা ছেলে দেখতে গেছে, দুজনকে পছন্দ হয়েছে, দুজনকেই পছন্দ হয়েছে, দুজনের মাঝখান থেকে কাকে চুজ করবো বুঝতে পারছি, তখন এর কি ফিচার্স রয়েছে, এর কি ভালো লেগেছে, সেগুলোকে কম্পেয়ার করে আমি একজনকে চুজ করছি। বাট জানি এটা থার্ড পার্টিও হতে পারে, অন্য নর্মাল কোনো সিচুয়েশন হতে পারে, বাট আমার যতদূর মনে হচ্ছে পাইল 2 এটা এমন একটা সিচুয়েশন যেখানে দুটো ব্যক্তি রয়েছে, দুটো ব্যক্তির মাঝখান থেকে তোমাকে একজনকে চুজ করতে হবে, আর তুমি যাকে চয়েস করছো তাকে
ফ্যামিলি চয়েস করছে না, তুমি যাকে চয়েস করছো তাকে হয়তো ফ্যামিলি অতটা অ্যাকসেপ্ট করবে বলে আমার মনে হচ্ছে না। বাট এখানে কিছু করবার নেই, এটা একটা পাস্ট লাইফ কানেকশন। তুমি যাকেই চুজ করছো সেই ব্যক্তিটা তোমার পাস্ট লাইফের সাথে কানেক্টেড, তোমার সাথে এই ব্যক্তিটা পাস্ট লাইফ কানেকশন রয়েছে। সো এটা একটা কোথাও না কোথাও এটা হবে। তুমি আমি তোমার ফ্যামিলি না চাও তাতে কিছু এসে যাবে না, এটা হবেই, আর ইট ইজ মেন্ট টু বি। ওকে, পাস্ট লাইফ যখনই কোনো কিছুতে চলে আসে তখন সেটাতে কারোর হাত থাকে না, এটা তোমার পূর্বজন্মের একটা বন্ড, এটাকে তুমি কেউ ইয়ে করতে পারবে না। ওকে, হোয়াট ইজ দ্য পেজ অফ কাপস ইজ টকিং অ্যাবাউট? এই পূর্বজন্মের বন্ডটাকে কেউ ভাঙতে পারবে না। ওকে, সিজোফ্রেনিয়া। ওকে, what is the Eight of Wands? What is the Eight of Wands? What is the Eight of Wands? Intensity. Okay, like তুমি প্রচন্ড পরিমাণে দৃঢ় হয়ে যাবে। ওকে, তুমি তোমার ফ্যামিলিকে একদম কনভিন্স করার জন্য উঠে পড়ে লাগবে। তুমি বলবে যে না দেখো, তোমরা হয়তো বুঝতে পারছো না, আমি বুঝতে পারছি, এই আমার জন্য ঠিক, এই আমার জন্য এটা ঠিক বা কিছু। তুমি তোমার ফ্যামিলিকে একদম ফুল অন চেষ্টা করবে যাতে কিনা তারা কনভিন্স হয়ে যায়। ও মাই গড, লুক, হুইল অফ ফরচুন কার্ড, পাইল 2। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা কোনো দুটো ব্যক্তি, তুমি এমন একটা সিচুয়েশনে রয়েছে পাইল 2 যেখানে তোমাকে দুটো ব্যক্তির মাঝখান থেকে একজনকে চুজ করতে হচ্ছে, মানে চুজ করতে হবে। ওকে, বর্তমানে হয়তো তুমি সিচুয়েশনের জন্য, পরিস্থিতির জন্য দুজনের মাঝখান থেকে একজনকে চুজ করতে পারছেন, বাট ইন ফিউচার এই সিচুয়েশনটার ফিউচারে যেটা পরিস্থিতি দাঁড়াচ্ছে আমি সেটা বলছি, এই সিচুয়েশনটাকে বা এই পরিস্থিতিটার ইন ফিউচার এমন একটা সিচুয়েশন দাঁড়াচ্ছে যেখানে গিয়ে তোমাকে চুজ করতে হবে দুজনের মাঝখান থেকে একজনকে। এখন হয়তো পারছো না, বাট তুমি তখন পারবে, ফিউচারে তুমি পারবে, আর তুমি করছো, আমি সেটাই কার্ডে দেখছি। ওকে, ইউনিভার্স তোমাকে এমন একটা সিচুয়েশনে ফেলে দেবে যেখানে তোমাকে দুটোর মাঝখান থেকে একটাকে চুজ করতে হবে, আর তুমি চুজ করছো, আমি দেখতে পাচ্ছি। তুমি যেটাকে চুজ করছো তার সাথে একটা নিউ বিগিনিং স্টার্ট করছো, যে ব্যক্তিটাকে তুমি চুজ করছো তার সাথে তুমি একটা নিউ বিগিনিং স্টার্ট করছো। আর কোথাও না কোথাও বাট কোথাও না কোথাও তোমার ফ্যামিলি, তুমি যে যাকে চুজ করছো তাকে তোমার ফ্যামিলি অ্যাকসেপ্ট করছে না বা এরকম কিছু, কিন্তু তাও কোথাও না কোথাও তুমি তাদেরকে কনভিন্স করার একটা চেষ্টা দাও। আমি 10 of Cups reverse কে, what is the 10 of Cups reverse is talking? What is the 10 of Cups reverse? Yes, 3 of Cups and 4 of Cups. Okay, এটা একটা থার্ড পার্টি সিচুয়েশন। পাইল 2 যেটা দেখছি এটা একটা থার্ড পার্টি সিচুয়েশন, বাট what is this 10 of Cups reverse is talking about? 5 of Swords. Yes, তুমি কাউকে ছাড়ছো, তুমি যদি তোমার এটা কোনো মানে পাইল 2 যেটা চুজ করেছো, যদি এরকম কোনো সিচুয়েশন থেকে থাকে যেখানে তুমি অলরেডি ম্যারিড আর তোমার কাউকে ভালো লাগে, দেন তুমি হতে পারো যে হচ্ছে তুমি যাকে চুজ করছো তাকে তোমার ফ্যামিলি অ্যাকসেপ্ট করেছে, মানে এরকম কিছু আমার ডাইনামিক আমি দেখতে পাচ্ছি। ওকে, বাট থার্ড পার্টি সিচুয়েশন স্ট্রংলি, পাইল 2 যারা চুজ করেছো থার্ড পার্টি সিচুয়েশন। আর এটা কোথাও না কোথাও ডেস্টিনি, যে ব্যক্তিটার সাথে তুমি কানেক্ট হয়েছো না, এই ব্যক্তিটা তোমার পাস্ট লাইফের সাথে কানেক্টেড। ওকে, তো তুমি এই ব্যক্তিটাকে ইগনোর তো করতে পারবে না, কারণ কি এটা ইম্পসিবল, বিকজ পাস্ট লাইফের সাথে এই ব্যক্তিটা তোমার সাথে কানেক্টেড। ওকে, পাস্ট লাইফে ব্যক্তিটার সাথে তোমার সম্পর্ক ছিল, এই লাইফ টাইমেও সেজন্য সম্পর্ক হয়েছে, বিকজ এটা ডেস্টিনি, এই ব্যক্তিটা তোমার লাইফে আসবেই, এটা ডেস্টিনি। ওকে, এটা কাইন্ড অফ ডেস্টিনি, আমরা ডেস্টিনিকে কখনো উপেক্ষা করতে পারি না। ওকে, হোয়াট ইজ দ্য 8 of Wands? The creator and the existence. Okay, তো আমি দেখতে পাচ্ছি পাইল 2 তুমি এই যাকেই চুজ করছো তার সাথে তুমি একটা নিউ বিগিনিং স্টার্ট করছো তোমার লাইফে। পাইল 2 যারা চুজ করেছো, এই যে তুমি দুটো অপশনের মধ্যে আটকে ছিলে, দুটো ব্যক্তির মাঝখানে আটকে ছিলে, কাকে চুজ করবে কাকে ছাড়বে, যখন তুমি এটা ডিসাইড করে নিচ্ছ না যে তুমি কাকে চুজ করছো, দেখবে তোমার লাইফটা কতটা ইজি স্মুথ হয়ে যাচ্ছে। কারণ কি আমি দেখতে পাচ্ছি যখনই তুমি ডিসাইড করে নিচ্ছ তুমি কাকে চুজ করবে কাকে ছাড়বে, তুমি প্রচণ্ড পরিমাণে একটা এমন একটা এনার্জিতে ফিরে আসছো যেখানে তুমি
মানে প্রচণ্ড একটা ক্রিয়েটিভ এনার্জিতে ফিরে আসছো, এক্সিস্টেন্স ক্রিয়েটার। কোথাও না কোথাও তুমি ভাববে যে আমি যেটা চেয়েছিলাম সেটা আমি পেয়ে গেলাম। স্টার কার্ড কোথাও না কোথাও লাইক তোমার কিছু একটা উইশ পূরণ হবে এই সিচুয়েশনটার মধ্যে দিয়ে। ওকে, প্রচন্ড স্ট্রংলি এটা উঠে আসে। তুমি তোমার ফ্যামিলিকে কনভিন্স করার চেষ্টা করবে, বিকজ যাকেই তুমি চুজ করছো, যার সাথে এই দুটো ব্যক্তির মাঝখান দিয়ে তুমি যাকেই চুজ করছো, এই ব্যক্তিটার সাথে তুমি কিছু স্বপ্ন দেখেছিলে। ওকে, আর সেই স্বপ্নটাকে তুমি পূরণ করবে। হোয়াট ইজ দ্য এক্সিস্টেন্স কার্ড ইজ টকিং? নাইট অফ ওয়ান্স। লুক, নাইট অফ ওয়ান্স দুবার আসছে। ওকে, তুমি প্রচন্ড পরিমাণে প্যাশনেট এই ব্যক্তিদের সাথে একটা লাইফ স্টার্ট করবার জন্য, লাইক প্রচন্ড পরিমাণে মানে কি বলবো, একটা স্ট্রং একটা এনার্জি। লাইক ক্রিয়েটর কার্ডটা দেখলে বুঝতে পারবে এই ব্যক্তিটা কতটা পরিমাণে হাইলি কি বলবো, এই ব্যক্তিটা সেক্রাল চক্রটা কতটা মানে ওপেন। লাইক এই ব্যক্তিটা প্রচন্ড পরিমাণে আমার একটা এনার্জিতে রয়েছে, যেখানে যে এই মানে যখনই আমাদের সেক্রাল চক্রটা ওপেন হয় তখন আমরা কি করি, আমরা যেটা চাই সেটাকে আমরা সহজে অ্যাট্রাক্ট করতে পারি। ওকে, কিছু কিছু সময় কি হয়, আমাদের যখন কিছু কিছু চক্রাসগুলো ব্লক থাকে তখন আমরা ম্যানিফেস্টেশন পাওয়ার্সগুলো কমে যায়। বাট যখনই আমাদের সেক্রাল চক্রটা ওপেন হয়ে যায় তখন আমরা খুব হাইলি একটা এনার্জিতে পৌঁছাই, তখন আমরা কি হয়, সহজে আমরা যেটা চাই সেটাকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি। ওকে, তো তোমার এই সেক্রাল চক্র যখন তুমি কিং অফ ওয়ান্সের এনার্জিতে পৌঁছাচ্ছ তখন তো কি হচ্ছে, তোমার সেক্রাল চক্রটা প্রচন্ড পরিমাণে ওপেন হচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি তুমি এই ব্যক্তিদের সাথে কিছু একটা স্বপ্ন দেখেছিলে, সেই স্বপ্নটাকে তুমি পূরণ করবে। ওকে, আর এটা কাইন্ড অফ ডেস্টাইন্ড। এই ব্যক্তিটার সাথে তোমার যে সম্পর্কটা, এটা যে কোন দিকে যাবে, এটা কমপ্লিটলি একটা ডেস্টাইন্ড আর পাস্ট লাইফ কানেকশন। আমি অলরেডি এটা দেখেছি। ওকে, তো যতই তোমার ফ্যামিলি আপসেট থাকুক, ফ্যামিলি না মানুক, আলটিমেটলি এটা এদিকে গড়ানোরই ছিল। ওকে, এটা এদিকে যাওয়ারই ছিল, এটা এদিকে গড়ানোরই ছিল, তাই এটা এদিকে গেছে। ওকে, সো কিছু করার নেই। কিন্তু এখানেও এইট অফ সর্টস, টু অফ ওয়ান্স এসে, যেটা দেখে আমি একদমই আচমকিত, বিকজ এখনো এইট অফ সর্টস আর টু অফ ওয়ান্স। হোয়াট ইজ দ্য টু অফ ওয়ান্স ইজ টকিং? What is the two of wands? What is the two of wands? Success. Okay. What is the eight of swords? Like তুমি success পাচ্ছ কিছুতে। Okay. What is the eight of swords? Okay. Even though এতগুলো কার্ড কেন পড়া কিছু বুঝতে পারেন। What is the eight of swords? Going with the flow. Okay, like এত obstacles, এত পরিস্থিতি চাপের থাকা সত্ত্বেও কিন্তু তুমি এই যে একটা মানে তোমাদের এই সিচুয়েশনটা কিন্তু একদমই ফেভারেবল ছিল না এই কানেকশনটার জন্য। লাইক যেহেতু এটা একটা থার্ড পার্টি সিচুয়েশন, পাইল 2, তো এই সিচুয়েশনটাতে মানে দুটো ব্যক্তির মাঝখান থেকে একটা ব্যক্তিকে চুজ করা, তাকে চুজ করা, তো এই জিনিসটা কিন্তু একদমই ইজি ছিল না। বাট কোথাও না কোথাও তাও তুমি জিনিসটাকে অসম্ভবকে সম্ভব করবে। এক মিনিট, তাও কোথাও না কোথাও তুমি অসম্ভবকে সম্ভব করবে, আর এই জিনিসটা কোথাও না কোথাও তোমার যে ইচ্ছা সেটাকে পূরণ করবে। বোঝাতে পারছি, মানে তোমাদের এই সিচুয়েশনটাতে পরিস্থিতিটা এতটাই টাফ ছিল যে তোমরা হয়তো কোনোদিনও ভাবোইনি এই সিচুয়েশনটা কোনোদিনও সাকসেস পাবে, কিংবা এই সম্পর্কটা কোনোদিনও সাকসেস পাবে, বিকজ থার্ড পার্টি সিচুয়েশন তো সব স্বাভাবিকভাবে একটুখানি চাপের হয়ে যায় সম্পর্কটা সাকসেস পাওয়ার ক্ষেত্রে। বাট কোথাও না কোথাও এত বাধা, এত পরিস্থিতি চাপের থাকা সত্ত্বেও কোথাও না কোথাও তোমরা ধৈর্য রেখেছিলে বলে তোমরা এই সিচুয়েশনটাতে সাকসেস পাবে। বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি তোমাদের কোনো একটা উইশ যেটা পূরণ হবে। তুমি কোনো ব্যক্তির সাথে কিছু একটা উইশ, স্বপ্ন ছিল তোমার, সেটা তুমি পূরণ করবে। ওকে, হোয়াট ইজ দিস? এস অফ কাপস।
আর একটা নিউ বিগিনিং স্টার্ট করবে। এই যে একটা অবস্টিকলস ছিল, সেই অবস্টিকলসটাকে তুমি পার করে একটা নিউ বিগিনিং স্টার্ট করবে। হোয়াট ইজ দিস নিউ বিগিনিংস ইজ অল অ্যাবাউট? লুক, আমি স্টারের কথা বলছি। স্টার লাইক তোমার কিছু একটা স্বপ্ন ছিল এই সিচুয়েশনটা রিলেটেড। পাইল 2, আমার কথা হতে পারে তোমার এখন মনে হবে যে কি বলছে, আমি যে কথাগুলো বলছি তুমি শুনে বলবে যে ধুস কি বলে, এগুলো কোনো হয় নাকি, থার্ড পার্টি আমার পরিস্থিতি জানে না। এটা জেনারেল রিডিং বলেই কথাটা বলছে, আমার পরিস্থিতি জানে না। আমার পরিস্থিতি জানলে সেই কথা বলবেন, এটা অসম্ভব, আমার পরিস্থিতিতে এটা অসম্ভব, আমার পরিস্থিতিতে এটা অসম্ভব, আমি ম্যারিড, আমি আনম্যারিড, আমার বয়ফ্রেন্ড ম্যারিড, আমার গার্লফ্রেন্ড আনম্যারিড, লাইক হোয়াট এভার দ্য সিচুয়েশন ইউ গাইজ আর ইন, আই ডোন্ট নো। বাট আমি যেটা কার্ডে দেখতে পাচ্ছি আমি সেটা বলছি, পরিস্থিতি তোমাদের চাপের, আমি আবারও বলছি, কারণ কি এটা থার্ড পার্টি সিচুয়েশন, পরিস্থিতি চাপে। বাট কেউ একজন ডিসিশন নেবে, সে দুজনের মাঝখান থেকে কাকে চুজ করবে, যখন এই ব্যক্তিটা ডিসিশনটা বানাচ্ছে তখনই ইউনিভার্স তার খেলাটা খেলছে, তখন। বিকজ হুইল অফ ফরচুন কার্ড এসে, আমি কি বলছি এখানে, হুইল অফ ফরচুন কার্ড এসে, আর এখানে পাস্ট লাইফের কার্ড এসে। যখন পাস্ট লাইফ চলে আসে না, তখন এনার্জি কাজ করবে না, এটা পাস্ট লাইফের এনার্জি। নিশ্চয়ই তুমি পাস্ট লাইফে কি করছো সেটা তোমার এই এনার্জিতে সাথে কাজ করবে না, এটা তোমার পাস্ট লাইফের কর্ম, পূর্ব কর্ম। তো এই পাস্ট লাইফের সাথে এই ব্যক্তিটা কানেক্টেড, ওকে। যাকেই এই ব্যক্তিটা চুজ করছে সেই ব্যক্তিটার সাথে ওই ব্যক্তিটা পাস্ট লাইফের একটা কানেকশন রয়েছে। তো সেই পাস্ট লাইফের কানেকশনটা এতটাই স্ট্রং, তার সামনে এই লাইফে যাই কানেকশন রয়েছে সেগুলো সব ফিকে হয়ে যাবে। বোঝাতে পারলাম? ওই পাস্ট লাইফের কানেকশনটা এতটাই স্ট্রং যে এই লাইফে যা যা কানেকশন আছে তার সামনে সেটা ফিকে হয়ে যাবে। আর কোথাও না কোথাও পাইল 2 যেটা চুজ করেছো, তুমি কারোর সাথে কিছু একটা স্বপ্ন দেখেছিলে যে এই ব্যক্তির সাথে আমার এই স্বপ্নটা আছে, যে এর সাথে আমি সংসার করবো, কিছু করে, যেটা হোয়াট এভার স্বপ্ন ইউ গাইজ আর হ্যাভ, মানে তোমাদের কিছু একটা স্বপ্ন রয়েছে কারোর সাথে ভালোবাসা সম্পর্কিত, মানে প্রেম সম্পর্কিত, মানে হয় যে কারোর সাথে কেউ রিলেশনশিপে থাকলে এই স্বপ্নটা দেখে যে আমি এর সাথে সংসার করবো কিংবা এখানে ঘুরতে যাবো, বাট হোয়াট এভার স্বপ্ন ইউ গাইজ আর হ্যাভ, মানে ওই স্বপ্নটা তোমাদের পূরণ হবে এই রিলেশনশিপটা কিংবা এই ব্যক্তিটাকে নিয়ে। আর কোথাও না কোথাও তোমরা এই সম্পর্কটাতে এত বাধা অবস্টাকল থাকা সত্ত্বেও সাকসেস পাবে। ম্যাজিশিয়ান ওয়ার্ল্ড একটা চ্যাপ্টার খতম করে একটা নিউ চ্যাপ্টার স্টার্ট করবে এই সম্পর্কে। লাইক তোমরা ভাববে যে এটা পসিবল হলো, আমরা কোনোদিন, তোমরা হয়তো ভেবেইছিলে যে সম্পর্কটা কোনোদিনও টিকবে না কিংবা সাকসেস পাবে না, বাট ইম্পসিবলটা পসিবল হবে তোমাদের সম্পর্কে। পাইল 2, ট্রাস্ট মি, ওকে। হোয়াট ইজ দ্য ম্যাজিশিয়ান কার্ড? বাট এরকমই কিছু একটা আমি দেখতে পাচ্ছি। হোয়াট ইজ দ্য ম্যাজিশিয়ান কার্ড ইজ টকিং? জাস্ট হ্যাভ দিস ট্রাস্ট ইন গড, ওকে। তোমাকে বলা হচ্ছে ভগবানের উপর বিশ্বাস রাখো, আর যেদিকে ভগবান নিয়ে যাচ্ছে, লাইফ নিয়ে যাচ্ছে, সেদিকে এগিয়ে যাও। কোনো রকম কোনো ভাবনা চিন্তা করতে হবে, ভগবানের উপর বিশ্বাস রাখো, ভগবান তোমার সমস্ত স্বপ্নকে পূরণ করে দেবে, ওকে। জাস্ট ট্রাস্ট ইন গডস টাইমিং, ওকে। ডিভাইন টাইমিং, ভগবানের টাইমিং, ভগবানের উপর বিশ্বাস রাখো, ভগবান সব কিছু করে দেবে, ওকে। তোমার পাইল 2 তোমাদের ক্ষেত্রে এই এনার্জিটা প্রচন্ড স্ট্রং। এখানে লাভার্স আর এখানে চ্যারিয়ট রিভার্স। না, এখানে আমি একটা দেখবো এখানে ওয়ার্ল্ড কার্ডটা কিসের কথা বলতে। হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড কার্ড ইজ? হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড কার্ড ইজ টকিং? হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড কার্ড ইজ টকিং? নাথিংনেস, ওকে। তো সবকিছু আর একটা তোমরা নতুন ভাবে আবার একটা লাইফ স্টার্ট করবে, ওকে। এতদিন তোমাদের লাইফে একটা থার্ড পার্টি সিচুয়েশন ছিল, হোয়াট এভার যাই ছিল, বাট এই সমস্ত কিছু বাধা বিপত্তি অতিক্রম করার পর তোমরা নতুনভাবে একটা লাইফ স্টার্ট করবে, আর কোথাও না কোথাও একটা নিউ ভাবে পথ চলা হবে, ওকে। হোয়াট ইজ দিস? কমপ্লিশন, ওকে। এতদিন তোমরা লাইফে একটা কোথাও না কোথাও একটা খামতি ফিল করতে, ওকে। এতদিন তোমরা তোমাদের লাইফে একটা খামতি ফিল করতো, মনে হতো কিছু কিছু মিসিং, বাট এই ব্যক্তিটার সাথে তোমার ইউনো এই ব্যক্তিদের সাথে তোমার এই নিউ লাইফ চলাটা যখন স্টার্ট হবে তখন তুমি ফিল করবে যে না, আমার লাইফটাতে এই ব্যক্তিটারই একটা খামতি ছিল। বোঝাতে পারলাম? বিকজ এখানে লাভার্স কার্ড রয়েছে, এখানে কমপ্লিশন কার্ড রয়েছে, এখানে চ্যারিয়ট রিভার্স, ওকে। তোমরা পাইল 2 যেটা চুজ করেছো, তোমরা হয়তো লাইফ সব থেকেও যেন কিছু না মনে হতো যে কি নেই কি নেই। পাইল 2 যেটা দেখছো তোমাদের লাইফে সবসময় তোমাদের এটা মনে হতো যে সব থেকেও মানে কিছু একটা যেন মিসিং মনে হচ্ছে। এই ব্যক্তিটার সাথে তুমি যখন একটা নিউ লাইফ স্টার্ট করবে, সেই নিউ লাইফটা কি আমি জানি না, বিয়ে না
সম্পর্ক নাকি আমি জানি না, বাট কিছু একটা নিউ স্টার্ট করবে এই ব্যক্তিদের সাথে। তখন তুমি ফিল করবে যে তুমি কি মিস করছিলে, তুমি বেসিক্যালি মিস করছিলে এই ব্যক্তিটাকে। এই ব্যক্তির সাথে তোমার যখন লাইফ স্টার্ট হবে নতুনভাবে, তখন তুমি বুঝবে যে ও আচ্ছা, আমি এই ব্যক্তিটার সাথে থেকে আমি নিজেকে পরিপূর্ণ ফিল করছি। ওকে, হয় না কমপ্লিট, এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকে যেন কমপ্লিট করছে, মনে হবে যেন ও আচ্ছা এতদিনে আমার এই ব্যক্তিটা এতদিনে যখন আমার লাইফে এলো তখন আমি কমপ্লিট ফিল করছি। ওকে, what is the chariot reverse is talking about? Okay, beyond delusion, তোমার কাছে তুমি এই লাইফের যেন সমস্ত রহস্যকে যেন সমাধান করবে, যখন এই সব কিছু যেন মানে তোমার কাছে যেন সমস্ত পাজল যেন সলভ হবে, তখন মনে হবে যেন ও আচ্ছা, এই জন্য আমার ওর সাথে তখন ওইখানে দেখা হয়েছিল, ওই জন্য আমার আগের রিলেশনশিপে আমি এত একা একা ফিল করতাম, সব থেকে যেন মনে হতো কি নেই কি নেই, মানে তুমি যেন সমস্ত গুথি হয় না যে সব কিছু মানে বুঝতে পারবে যে কেন ওই রিলেশনশিপটা কেন তোমার ওয়ার্কআউট করেনি, কেন তুমি সেদিনকার এখানে গিয়ে ওর সাথে তোমার দেখা হয়েছে, মানে সব কিছু যেন বিয়ন্ড লিউশন, সব কিছু যেন একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে যে এই ব্যক্তিটার আহমিয়ত কি তোমার লাইফে, এই ব্যক্তিটার ইম্পর্টেন্স কতটা, এই ব্যক্তিটা কতটা তোমাকে পরিপূর্ণতা দিচ্ছে তোমার লাইফে, লাইক এই ব্যক্তিটা হিসেবে তোমার সমস্ত লাইফটাকে যেন কমপ্লিট করে দেবে। ওকে, Knight of Cups and the Seven of Swords. আমি এটাকে একটু ক্লারিফাই করবো। What is the Seven of Swords? What is the Seven of Swords? Aloneness. Okay. What is the Knight of Cups? What is the Knight of Cups is talking about? We are the world. Okay. What is the Seven of Swords? What is the Seven of Swords? What is it we the world is talking about? Ten of Pentacles. What is the Seven of Swords is talking about? Tower. What is the aloneness is talking about? Four of Pentacles. তোমাকে যখন এই ব্যক্তিটা কিছু অফার করবে, পাইল 2, ওকে, এটা কোনো লাভ রিলেশনশিপেরই ব্যাপার। পাইল 2 নর্মাল, অন্য কিছু নয়, অন্য কিছু আমার তো অন্য কিছু আসছে না, এটা রিলেশনশিপেরই ম্যাটার। পাইল 2, তোমাকে যদি কেউ কিছু অফার করে, হয় না, তোমার কাছে তো হয়তো কেউ এসে প্রপোজ করলো যে আমি তোমার সাথে, আমার তোমাকে ভালো লাগে বা এরকম কিছু, হয় না, যেরকম প্রপোজ করে কেউ, যদি তোমাকে এসে প্রপোজ করে ফর লং টার্ম, তার থেকে পালিয়েও না, জিনিসটাকে ফেস করো। ওকে, বাট আমি জানি না এটা কি, বাট এরকম কিছু একটা এলো। তুমি কিছু একটা জিনিস, তুমি কমিটমেন্ট থেকে মনে হয় পালাও, এরকম কিছু একটা ব্যাপার আছে তোমার কিংবা কারোর, কোনো কিছু থেকে পালিও না। তোমাকে কেউ যদি সামনে থেকে এসে বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই কিংবা তোমার সাথে তোমার সাথে আমি সংসার করতে চাই, দেন এটা তো একটা ভালো জিনিস না, তার মানে সে তোমার মধ্যে কিছু কোয়ালিটিস দেখেছে, সেই জন্য তোমাকে অ্যাপ্রোচ করছে, সেটা থেকে পালিও না। হ্যাঁ, দেখো সে যদি কেপেবল হয়, তোমার যদি তাকে পছন্দ, দেন সেটাকে এক্সপ্রেস মানে সেটাকে ইয়ে করো, এক্সপ্লোর করো। আমি দেখছি কেউ তোমাকে কিছু একটা অফার করছে, তুমি সেখান থেকে পালাচ্ছ, এই সিচুয়েশনটা রিলেটেড যদি এটা হয়, দেন আমি বলবো ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট। ওকে, আচ্ছা, একটা স্পেসিফিক জিনিস আমি বুঝতে, 3 অফ কাপস লুক হতে পারে পাইল 2 যারা দেখছো, হতে পারে তুমি ভাবছো যে না, এই ব্যক্তিটা যদি আমাকে কমিটমেন্ট দিতে চায়, দেন আমি অ্যাকসেপ্ট করবো না, বিকজ আমি যদি অ্যাকসেপ্ট করি দেন
তার হয়তো অন্য জায়গায় কোনো সংসার ভেঙে যাবে বা কিছু এরকম কিছু একটা, লাইক তার ফ্যামিলি হয়তো আমাকে অ্যাকসেপ্ট করবে না, তো আমি তার অফার অ্যাকসেপ্ট, মানে তুমি কিছু একটা যাতে ভেঙে না পড়ে, কোনো সংসার যেন ভেঙে না পড়ে, কোনো ঘর যেন ভেঙে না পড়ে, সেই জন্য এই ব্যক্তিটা অফার অ্যাকসেপ্ট করছো না। দেন আমি বলবো সেটা একদমই রং ডিসিশন, এই ডিসিশনটা নেওয়া একদমই উচিত না। বরঞ্চ তুমি সেটাকে খুলে বলো যে দেখো আমার মনে হয় এটা করা উচিত না, তো আমি এই জন্য অ্যাকসেপ্ট করবো। অ্যাটলিস্ট খুলে তাকে বলো, তার থেকে পালিও না। আমার যতদূর মনে হচ্ছে কেউ তোমাকে এসে কিছু একটা অফার দিচ্ছে, লাভ অফার করছে, তুমি সেটাকে ফেস তো করছো না সেই ব্যক্তিটাকে, তুমি তার থেকে পালাচ্ছ, বিকজ তুমি ভাবছো যে না এটা আমার করা উচিত না, এই ব্যক্তিটার অফারটা অ্যাকসেপ্ট করলে মানে আমি কারোর ঘর ভেঙে দিচ্ছি, কারোর সংসার ভেঙে দিচ্ছি, কারোর ফ্যামিলির এগেনস্টে গিয়ে তাকে ভরকাচ্ছি, তো এই জিনিসটা আমার করা উচিত না। এটা তোমার ভাবনা চিন্তা পাল্টু। তো আমার মনে হয় তুমি এই জিনিসটা ভাবনা চিন্তাটা, যদি তুমি যেটা ভাবছো সেটা অ্যাটলিস্ট যে তোমাকে অফারটা দিচ্ছে তার সাথে শেয়ার করো, তাহলে সেটা বেশি ভালো হবে। ওকে, কিংবা এটা হতে পারে আচ্ছা, এটাকে পায়েল 2 ভাবছে স্পিরিট, এটা কি পায়েল 2 ভাবছে? ইয়েস, এটা তুমি ভাবছো পায়েল 2, এটা তুমি ভাবছো পায়েল 2। ওকে, তো এটাই স্পেসিফিক মেসেজ আসবে বেসিক্যালি তোমাদের এই সিচুয়েশনটার ইন ফিউচার কি ঘটবে সেটাই আজকে টপিক। এই সিচুয়েশনটা ইন ফিউচার এটাই ঘটবে যে এখন তুমি কনফিউজড, বাট ইন ফিউচার তুমি কনফিউজ থাকবে না, তুমি একটা ডিসিশন বানাবে, দুটোর মাঝখান থেকে তুমি একটাকে চুজ করবে। বাট যখনই তুমি একটাকে চুজ করবে একটা ঝামেলা হবে, তোমার ফ্যামিলি এগেনস্টে যাবে, বাট তুমি কনভিন্স করার চেষ্টা করবে কোথাও না কোথাও, বাট তুমি নিজে কোথাও না কোথাও একটা নিউ লাইফ স্টার্ট করবে। ওকে, যেটা তোমার ইচ্ছা ছিল সেই ইচ্ছাটাকে পূরণ করবে, একটা নিউ লাইফ স্টার্ট করবে, লাইফটাকে মনে হবে যেন কমপ্লিট হয়ে গেছে। ওকে, এতটাই হ্যাপি ফিল করবে, এতটাই কমপ্লিট ফিল করবে এই ব্যক্তিদের সাথে তুমি। আর কোথাও না কোথাও এটাই আসছে যেটা বললাম। ওকে, জানি না কতটা মিললো, আমি কিছুই বুঝতে পারলাম না তুমি কতটা রেজোনেট করাতে পারছি তোমাদের সাথে, বাট জানি না কী হলো। বাট পায়েল 2 এটাই ছিল তোমাদের রিডিং, জানি না কতটা মেলাতে পারলাম, বাট যার সাথে মিলেছে অ্যাটলিস্ট সে বুঝতে পারবে, এইটুকু বলতে পারি। ওকে, পায়েল 2 এটাই ছিল তোমাদের আজকে রিডিং, জানি না কতটা মেলাতে পারলাম। প্লিজ লেট মি ইন দি কমেন্ট সেকশন কতটা ভালো লাগলো, কতটা মেলাতে পারলাম তোমাদের সাথে। আর হ্যাঁ, তোমরা যদি এই সুন্দর পজিটিভ রিডিংয়ের এনার্জিটা, ফিউচার রিডিংয়ের মানে ফিউচারের যে পজিটিভ এনার্জিটা, এটা যদি তোমরা তোমাদের লাইফে ক্লেম করতে চাও, দেন কমেন্ট সেকশনে অবশ্যই সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং পায়েল 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য লাইক বাটন, প্রেস দ্য বেল আইকন, সো দ্যাট whenever I'm uploading any video you guys will be notified। and এটা আমাকে হেল্প করে তোমাদের সাথে কানেক্ট হতে, বুঝতে যে তোমরা কতটা আমাকে অ্যাপ্রিসিয়েট করছো। প্লিজ সেটা করো, এটা কাইন্ড অফ আমার কাজকে আরও অ্যাপ্রিসিয়েট করা, তাহলে আমি আরও মোটিভেট হবো যে আমি আরও নতুন নতুন ভিডিও দিই তোমার জন্য, হলে আমি বুঝবো কী করেছো তোমরা কতটা পছন্দ করছো কি না করছো। এটা একটা স্মল জেস্চার আমার মনে হয়। যদি ভালো লেগে থাকলে, আমি ফোর্স করছি না, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাকে প্রেস করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও। ওকে, আর হ্যাঁ, এটাই ছিল আজকে ভিডিও, দেখার জন্য একটা ভিডিওতে। বাই পায়েল 2।